তো অটোমেটিক তোমার দিলে নবী মুস্তাফার মোহাব্বত জন্মাবে। আমার নবী বলছে কোন ব্যক্তি যদি আলেমের কপালে চুমা দেয় তো ওই ব্যক্তি আমার নবী মুস্তাফার কপালে চুমা দিল। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো যাই হোক বাবাজি জীবন দিকে যাব, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম থেকে বলতেছে কি গো একটু জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর তো মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর আল্লাহু আকবার। এমন ভাবে না তাকবীর দেন যেন মানুষ বুঝতে পারে যে ওই জায়গায় জালসা হচ্ছে। আর শয়তান যদি থাকে তো যেন 80 হাত দূরে যেন পালায়। ঠিক বললেন? যদি এই মাহফিলে শয়তান ঢোকে তো ওয়াজ করতে করতে কিছুক্ষণ ওয়াজ শোনা পড়ে যাই ফুট কতক্ষণ জালসা চলে জোর পড়ে যা ঘুমা গা। এটা কার কাজ? শয়তানের কাজ। উঙ্গলি দিবে, উস্কানি দিবে, বাস মুখে পালিয়ে গেল। জি তো বাবাজি মুসলমান এমন ভাবে না তাকবীর ধ্বনি দেন যেন শয়তান যেন 80 হাত দূরে পালায়। নারে তাকবীর আল্লাহু আকবার। বুঝছে না? আরো জোর দিতে হবে। জি নারে তাকবীর আল্লাহু আকবার। নারে তাকবীর আল্লাহু আকবার। नारे रिसालत या रसूल अल्लाह मसलक आला हजरत जिंदाबाद। पीर का दामन नहीं छोड़ेंगे, वली का दामन नहीं छोड़ेंगे, गौस का दामन नहीं छोड़ेंगे, आला हजरत का दामन नहीं छोड़ेंगे। सुभान अल्लाह। सुभान अल्लाह। আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। सुभान अल्लाह। सुभान আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিকি প্রেমিক হবে যাবে তারা চলে শুধু মদিনাতে। যারা নবীর আশিকি প্রেমিক হবে যাবে তারা চলে শুধু মদিনাতে। দেখিলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। सुभान अल्लाह। তাহলে বাবা জীবনীকাল কোথা থেকে রেখেছিলেন? जन्नती चार रमणी, জি जन्नती चार रमणी। এই মা খালা মা আর কেউ চিল্লাচিল্লি করবেন না। অনেকে মা বোনেরা বলছে যে হুজুর হুজুর অনেক মা বোনেরা বলছে যে হুজুর এই পান খাচ্ছেন তো পান খাওয়া কি নিষেধ? কি বলছে না বাবাজি মুসলমান শোনো মানে দেখেন আরেকটা কথা আপনাদেরকে বলি। অনেকে বাবাজি মহিলা যারা বাবাজি ফারাজি এলাকাতে বিয়ে হয়েছে না এই মহিলাগুলো আপনার গায়ে বেশিরভাগই যে হুজুর আমাদের তো বক্তা বলেছে যে পান খাওয়া বিড়ি খাওয়া সিগারেট খাওয়া গুল ঘষা চলবে না। শুনেন যে নেশাটা করলে পরে যার তাল বোধ থাকবে না ওই নেশাটা আল্লাহ পাক আল্লাহ তাআলা হারাম করেছেন। কোনটা? তো অনেকে মানুষ বলছে যে নেশা জাতীয় জিনিস বলছে হারাম। না নেশা কাকে বলা হয় সেটা একটু বুঝতে হবে। নাকি বলছে আপনি সকালবেলা চা খান কি চা খান না? প্রত্যেকদিন খান না? চা খাতি হবে তাহলে ওটা তো একটা নেশা। কি গো রাত্রেবেলা আপনি ভাত খান বলে হুজুর ভাত ছাড়া আমি রুটি খেতে পারি না তাহলে ওটা একটা নেশা। নিশার মধ্যে ভাগ আছে। যেই নিশা করলে পরে আপনার তাল বোধ থাকবে না সেই নিশাটা আল্লাহ পাক হারাম করেছেন। মদ গাঁজা চুল্লু এইসবগুলো আপনার হারাম। কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এখন অনেক ব্যক্তি বলছে মহিলারা বলছে বাবা বড় আলেম হয়ে গেছে বুঝলেন তো ওনারা বলতেছে কি হুজুর ওই পান খাওয়া বিড়ি খাওয়া সিগারেট খাওয়া গোল ঘষা এগুলা যে আমাদের বক্তাগুলো হারাম বলেছে। বলছে যে বলেছে বলেছে কিন্তু একটা কি বলেন শরীরের পক্ষ থেকে গোল ঘষা পান খাওয়া না খাওয়াটা বেটার। কিন্তু এটা হারাম বলা চলবে না। যেন শরীরের পক্ষে না খাওয়াটাই উত্তম, খেলে পরে শরীরের ক্ষতি হবে। জি তো বাবাজি মুসলমান যাই হোক তো জীবনী কালকে রেখে গেছিলাম ওই যে আল্লাহ পাক আল্লাহ তাআলা চারজন নারীকে বললো বলে এই নারীরা যাও তোমরা মা আমিনার বাড়িতে যাও নবীজির দাইমা হিসাবে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এদিকে চারজন নারী আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ও নারীরা যাও
যাও আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করবেন। এই মন দিয়ে শুনে, মন দিয়ে ধরে চিল্লাচিল্লি করবেন না বাপ কেউ। চারজন নারী টুক 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 করে আসমান থেকে বাবাজি বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে কাবা থেকে নিয়ে বাবাজি হযরতে মা আমিনার ঘরে হাজির হলেন। এখন মা আমিনা বলছে বোন তোমরা কে গো? তো মা আমিনা বলতেছেন যে তোমরা কোথা থেকে এসেছো? তো বলতেছে আমরা এসেছি জান্নাত থেকে আল্লাহর হুকুমে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাত থেকে এসেছি বলে কেন? বলে আজকে নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করবে। বেরাদুল ইসলাম ওয়াদাস সামানিকরাও, হে সুনামানিকেরাও, আমার নবী মুস্তাফা বাবাজি 12 রবিউল আউয়ালে শুভে সাদিকে সোমবারের দিন আমার নবীজি দুনিয়াতে আগমন করলেন। বাবা আপনার শুভে সাদিকের সময় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে বাবাজি একটা আলো যেন বেরিয়ে আসলো। হযরতে মা আমিনা বলছো গো দুনিয়াবাসীরা, আমার বেটা যখন গর্ভে থেকে জন্ম নিয়েছিল আমার বেটার একটা আলো নূর যেন পয়দা হলো। ওই আলোতে আমি শাম দেশ ইয়ামিন দেশকে আমি জানো দেখতে পেয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, হে সুনামানিকেরাও, আমার নবী মুস্তাফা 12 রবিউল আউয়ালে শুভে সাদিকে সোমবারের দিন নবী আমার দুনিয়াতে আগমন করলেন। আগমন করার পর নবী আমার সিজদাতে পড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সিজদাতে পড়ে গেছে। এখন বলুন যে সমস্ত মায়েদের গর্ভে থেকে বাচ্চা হয়, আচ্ছা বলুন ওই বাচ্চা সিজদাতে পড়ে না প্যাপু করে কান্না করে? পেপু করে কান্না করে না? দুধ খাওয়ার জন্য কান্না করে, টিকটুটুটো করে তাকায়। কিন্তু আমার নবী যে দুনিয়াতে এসেছে সিজদাতে পড়ে গেল। বেরাদুল ইসলাম ওয়াদাস সামানিকরাও, আমরা যখন বাবা নামাজ পড়তে যাই, বাবা নামাজ পড়ার সময়তে সিজদাতে গেলে পরে আপনারা তাকবীর পড়ি না? কি গো কি পড়ে? কি পড়েন? তাসবিহ আমরা সিজদাতে পড়ি না? রুকু তো পড়ি কি? এটা বলেন না, জানেন না? পড়ি কি পড়েন? রুকুতে কি পড়েন? সিজদাতে কি পড়েন? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা যেমনি বাবা সিজদাতে পড়ে গেছে সুবহানা রাব্বিয়াল আলা না পড়ে, বাবাজি মুসলমান ভাইরা সুনামানিকেরাও, আমার নবী মুস্তাফা বলতেছে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ গো আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? যেই নবীজি দুনিয়াতে আসার পর উম্মতের বাবা খোঁজ নিয়েছে, তাইলে বলুন ওই নবীকে মোহাব্বত করতে হবে কি হবে না? এ বাবা যেই নবী দুনিয়াতে আসার পরে উম্মতের খোঁজ নিয়েছে বাবা সুনামানিকেরাও, আমার আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দিরা যেই নবীকে দুনিয়াতে পাঠার পর উম্মতের খোঁজ নিয়েছে, তোমরা ওই নবীর দিওয়ানা হয়ে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, গো আমার সুনামানিকেরাও, নবী যখন দুনিয়াতে আগমন করলেন অন্ধকার বাবা পড়েছিল, নবী দুনিয়াতে আসলেন বাবা আলোময় হয়ে গেল। সুবহানাল্লাহ আর এদিকে সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম ওয়াদাস সামানিকরাও, হে সুনামানিকেরাও, সমস্ত গাছপালারাও বাবাজি নবীর জন্য পাগল দিবানো। এদিকে কাবা বাবা আনন্দতে আপনার লাফাতে লেগেছে, এদিকে বাবাজি নবীজি দুনিয়াতে আগমন করলো, সবারই ঘুম ভেঙে গেল। কিন্তু বাবাজি আবু লাহাবের ঘুম যেন আরো লেগে গেল। এখন আবু লাহাবের বাড়ি একজন বান্দী ছিল, তার নাম বাবা সাইবিয়া। ওই কিন্তু মা আমিনার ঘরের কাছে মামা ছিল। টুক 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 করে সাইবিয়া আবু লাহাবের বাড়িতে গেল। দরওয়াজায় যেন খটখট করে আওয়াজ দিতেছে, বাবা দরওয়াজা খুলে দাও। আর একবার জোরে করে বাবা
বাবাজি আওয়াজ দিয়েছে, আবু লাহাব একটা হাতে তলোয়ার নিয়ে বাবাজি বলতেছে, কে আমার মিষ্টি ঘুমকে ভাঙালে? দরওয়াজা খুলে বলছে, ওরে বাড়ির সাইবি, আমার মিষ্টি ঘুমকে কেন তুই ভাঙালে? আজকে তোকে তলোয়ার দিয়ে কতল করে দেবাও। ওই সাইবা বলছো, আবু লাহাব, তবে শুনুন গো, আজকে যদি আপনি আমাকে তলোয়ার দিয়ে যদি শেষ করে দেন, আমি জানবো জাহান্নামের গেট বন্ধ, জান্নাত খোলা আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ আবু লাহাব বলতেছে, বলে কি ব্যাপারে এই কথা বলছে কেন? বাড়ির সাহেবা বলতেছে, গো আবু লাহাব, আপনি আমাকে মারবেন কিন্তু একটা খুশির খবর শুনেন। বলে কি খুশির খবর? ওই তো হযরত মা আমিনা ছিল, তিনার গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। এত দেখতে সুন্দর, এত নূরময় চেহারাও, তারা পৃথিবীকে আলা করে দিল। আপনার ঘুম যেন লেগে গেল। এদিকে আবু লাহাব বলছে, ওরে বাড়ির সাহেবিয়া রে, যা আমি তোকে শাহাদাত আঙ্গুল দিয়ে আজকে তোকে আজাদ করে দিলাম। আজকে নবীজির ইন্তিকালের খবরের কথা বলেছি, যা যাও, আমি তোকে আজাদ করে দিলাম। ও বাবাজি, একজন কাফের হয়ে আমার নবীজির আগমনের দিনে তার বাড়ির সাইবিয়াকে আজাদ দেওয়ার কারণে বাবাজি আবু লাহাবের কবরে একদিন আযাব বন্ধ রাখে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু বুঝবেন, কাফের হয়ে নবীজির আগমন দিনে খুশি মানে যে কোনটা, যে সুন্নাতুল্লাহ নবী যে আগমন করেছে, তো বাড়ির সাইবিয়াকে বলতেছে, যাও তোমাকে আমি আজাদ করে দিলাম গোলাম থেকে। তো আমার আল্লাহ বলতেছে, বান্দা বান্দা শুনো, এই কাফের হয়ে নবীজির আগমনে যদি এত খুশি মানিয়ে নিতে পারে, তার জন্য আল্লাহ বলেছে এই আবু লাহাবের কবরে একদিন আযাব বন্ধ থাকবে, সেটা হচ্ছে নবীজির আগমন দিবসে। জোরে বলে সুবহানাল্লাহ একজন সুবহানাল্লাহ। কাফের হয়ে যদি তার কবরের আযাব বন্ধ হতে পারে, আমরা তো নবী মুস্তাফার আশিক দিবানা, আমরা যদি জাশ্নে ঈদে মিলাদুন নবীতে খুশি যদি মানাতে পারি, তা আমরা মরার পর জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। একটু জোরে বলেন, জান্নাতি। জান্নাতি। আজ কিছু কিছু ব্যক্তি বাড়িয়েছে বাবা, তারা বলছে নবীজির আগমন দিবস পালন করা জায়েজ নাই, বলছে না? কি বলছে না? বলছে কিন্তু বাবা যে মুসলমান, এরা হচ্ছে ইয়েজিদি মুসলমান, আর হোসাইনি মুসলমান, তারা যারা নবীজির আগমন দিবস পালন করে, তারা যারা বলে সুবহানাল্লাহ। জি, জাশ্নে ঈদে মিলাদুন নবীতে সুন্নিরা খায় বিরানি, আর ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি। কি গো, ঠিক না বাবাজি? কোনো টেনশন করবে না, যত পারবেন নবীজির আগমন দিবসে খুশি মানান। জোরে বলে আমার আল্লাহ বলছে, নবীকে যদি না পাঠাতাম আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না। একটু বুঝবেন, এই মা খালা, বিয়ে হলে পরে সাজগোজ করে বিয়ে খেতে যান। আমার মায়েদেরকে বলছে, মা আপনারা কত আনন্দ ফুর্তি করেন, ঈদের দিনে, কুরবানির দিনে কত খুশি করেন, মেলা হলে খুশি করেন, কিন্তু আমার আল্লাহ বলতেছে, যারা জাশ্নে ঈদে মিলাদুন নবীতে যে মহিলারা বাড়িতে পোলাও বিরিয়ানি ভালো মন্দ খাবার খাবে, নতুন নতুন পোশাক পরে আনন্দ করবে, আজ নবীর আগমনে আমরা নতুন নতুন পোশাক পরে আমরা খুশি মানাচ্ছি, আমার আল্লাহ বলছে ওই মহিলাকে মরার পর জান্নাত দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি বাবাজি মুসলমান, আপনাদের এলাকাতে পোলাও বিরিয়ানি হয়? হয়। হয়তো, তাহলে কোনো অসুবিধা নেই। আবার কিছু কিছু মহিলা ধুর খাবো না, নবীজির আগমন দিবসে খাওয়া হয়। কিন্তু যে মহিলাগুলো বাবাজি নবীজির আগমন দিবস আপনার খুশি মানাবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই মহিলাগুলো জান্নাতি। হ্যাঁ, ঠিক কিনা বলেন? জি, তাই বলতেছে, চম 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 বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। আমিনা বিবির খুশির সীমানা, খুশির সীমানা, দলে দলে ফেরেশতা এসে নবীর কিরণ গায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। চম 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 বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। যারা নবীর নামে দুরূদ পড়ে, দুরূদ পড়ে, নবীর নামে দুরূদ পড়ে যাব মদিনায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী
আসেন তাই রে, নবী আসেন তাই রে, চম 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 বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহর ফেরেশতারা বলছে, বলে আল্লাহ গো, আমরা নবীকে জিয়ারত করতে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারা বলছে? জি, আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলছে, আল্লাহ গো, নবীজির আগমন হয়েছে, আমরা নবীকে দেখতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ। জোরে সরে পড়ুন, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি সাল্লি আলা আলা সাইয়্যিদিনা মাওলানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার নবী দুনিয়াতে যেদিন আগমন হয়েছিলেন বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতারা বলছে, আল্লাহ আমরা নবীকে জিয়ারত করতে যাব, আল্লাহ আমাদেরকে ছুটি দেন, জোরে দেন। আমার আল্লাহ বলছে, গো আসমানি ফেরেশতারা যাও, আমার নবীজির আগমনে সবাইকে ছুটি করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, অগণিত ফেরেশতারা বাবা নবীকে জিয়ারত করার জন্য যেন বাবাজি মা আমিনার বাড়িতে হইচই লেগে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এদিকে বেরাদার কাবা শরীফের মুতাওয়াল্লি কে? কাবা শরীফের মুতাওয়াল্লি কে? এই কি ব্যাপার গো, চিল্লাছেন কেন? এদিকে মন দেন। কাবা শরীফের মুতাওয়াল্লি কে? হযরতে আব্দুল মুতাল্লিব। তিনি মনে মনে ভাবছে, যে আল্লাহ গো, আখেরি জামানার নবী দুনিয়াতে আগমন করেছে, একটু যাই, আমি একটু চেহারা খান দেখে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন বাবাজি আব্দুল মুত্তালিব কাবা থেকে যখন বেরিয়ে টক 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 করে মা আমিনার কাছে এসেছে, ওগো বৌমা আমিনা, তোমার গর্ভে থেকে নাকি পুত্র সন্তান হয়েছে, একটু দেখাও। হযরতে মা আমিনা বলছে, গো আব্বাজান, আমার সন্তানকে ঘরের ভিতরে জানো চাদর দিয়ে ঢেকে রেখেছি। আব্বাজান ঘরের দিকে যান। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা নবীকে দেখার জন্য বাবা টক 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 করে ঘরের দিকে এগিয়ে যায়। কে যেন একজন উলঙ্গ তলোয়ার নিয়ে আমিনার ঘরের গেটের সামনে দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব বলতেছে, কে গো, আপনি হটে দাঁড়ান, আমার পোতাকে আমি দেখতে চাই। বাবা যিনি আপনার তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, হ্যাঁ আপনি চলে যান, আজকে নবীকে দেখতে পাবেন না। বাবাজি তিনি আপনার চলে গেল। আব্দুল মুত্তালিব তারপরে তিনি আমার নবীকে দেখার জন্য আসলো। আবার বাবা ওই ব্যক্তিটা বলছে, চলে যান, আজকে দেখা হবে না। আব্দুল মুত্তালিব বলছে, কে তোমরা কে? তিনি বলেছিল, গো আব্দুল মুত্তালিব, শোনো শুনে রেখে দাও, আমরা হলাম আল্লাহ তাআলার ফেরেশতা। সমস্ত ফেরেশতারা আমার নবীকে জিয়ারত করতে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি মুসলমান ভাই রাসূল মানিকেরাও একদিন নয় দুদিন নয় 7 দিন পরে নবীজির চেহারা মুবারক দেখেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 7 দিন পর্যন্ত আল্লাহর ফেরেশতারা নবীকে জিয়ারত করার জন্য সব পাগল দিওয়ানা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 দিন পর আব্দুল মুত্তালিব যখন নবীকে কোলে পেলেন, কি সুন্দর চেহারা, নূরময় চেহারা। আমার নবী মুস্তাফা যখন নবীকে কোলে নিয়ে যখন টুকটুক টুক করে মা আমিনার কাছে এসেছে, আমিনা এই সন্তানকে নাম রেখেছো? তো মা আমিনা বলছে, আব্বা হুজুর আমি তো নাম রাখি নাই, তুমি এক কাজ করো, আমি নবীকে নিয়ে একটু কাবাতে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটা সুন্দর দেখে সুবহানাল্লাহ। নাম রেখে তোমার কাছে আমি নিয়ে আসবো। কিন্তু বেরাদার, হযরতে মা আমিনা বলতেছে, গো আব্বা হুজুর, তবে শুনেন না, আমার স্বামী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, আমাকে একটা আমানত দিয়েছিল, একটা আংটি ছিল। ওই আংটিতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ ও সুবহানাল্লাহ। আব্বা হুজুর, আমার সন্তানের নাম জানো?
ইয়ার মধ্যে থেকেই যেন হয়। বাবা আব্দুল মুত্তালিব বলছে বলো গো আমিনা, ঠিক আছে কোনো চিন্তা করো না। আমার নবীকে নিয়ে আপনার যখন কাবাতে গেলেন, সমস্ত গাছপালারা আমার নবীকে দেখার পর বাবা সবাই গাছপালা নবীর দিকে ঝুঁকে দেওয়া গেছে। কাবার ভিতরে গেল, যাওয়ার পরে কাবা যেন আনন্দিতে বাবাজি জানো বাবা আনন্দিতে আপনার লড়তে লেগেছে বাবা। এখন আব্দুল মুত্তালিব বলছে আরে কাবা রে, এত তুই লাফাচ্ছিস কেন? কাবা তখন বাবা জবাব দিয়েছিল গো আব্দুল মুত্তালিব, আমার ঘরেতে আখেরি জামানার নবী এসেছে। আল্লাহ যদি নবীকে তৈরি না করতেন, আমার আল্লাহ কাবা বলতেছে আমাকেও বানাতো না। তাই তো বলা হয়েছে নবী আমার কাবার কাবা, কি ঠিক না? নবী আমার কাবার কাবা। একটা ছোট্ট করে আপনাদের ঘটনা বলি হযরত বেলালের। জি, একদিন আমার নবী বলছে বেলাল চলো মসজিদে, দুনিয়ার সরজমিনে প্রথম আজান হবে কাবা শরীফের ছাদের উপরে। কোথায়? কাবা শরীফের ছাদের উপর। বেলালকে বলছে চলো বেলাল যাই, আজান দেওয়াবো তোমাকে ছাদের উপরে কাবা। বেলালকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর আমার নবী বলছে বেলাল কাবার ছাদের উপরে ওঠো। বেলাল ছাদের উপরে উঠলেন, আমার নবী বলছে বেলাল আজান দাও। বেলাল আপনার বসতেছে উঠতেছে বসতেছে উঠতেছে। আমার নবী মুস্তাফা বলছে বেলাল তোমাকে আজান দেওয়ার জন্য কাবার ছাদের উপরে উঠালাম, এই বেলাল কেন তুমি আজান দাও না? কিন্তু বেলাল বলছে নবী গো নবীজি, আমি যখন মসজিদে নববীতে আযান দিতাম, নবী গো কাবার দিকে মুখ করে আযান দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাদের মসজিদে আযান হলে পরে কোন দিকে মুখ করে আযান হয়? কাবা। কাবার দিকে। ইমাম সাহেব নামাজ পড়াও বাবা কাবার দিকে, কি ঠিক না? বেলাল ইসলাম মাদার সামানিক রাম, বেলাল বলছে বলে নবী গো আমি যখন মসজিদে নববীর মেম্বারে উঠে যখন আযান দিতাম কাবার দিকে মুখ করে আযান দিতাম, কিন্তু নবী গো আমি তো কাবার ছাদের উপরে, আমি আযান দিব কোন দিকে মুখ করে? নবী গো আমি দূরে দূরে পাই না। আমার নবী বলছে বেলাল বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি আমার দিকে মুখ করে আযানটা দাও। বাবাজি বেলাল অমনি বাবা আযান দিতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি, এই বেলালের জীবন যখন বাবা বেলালের জীবন শুনলে পরে বাজে আরো বাবা যে মধুর আওয়াজ আর মধুর আওয়াজে জীবনে। জি ইনশাআল্লাহ এরপরে যখন আপনারা জীবনী করবেন তো কোনো বক্তাকে যখন নিয়ে আসবেন ওনাকে বলবেন যে আমরা বেলালের জীবনী শুনবো। বেলাল জান দিতে রাজি, জীবন দিতেও রাজি, কিন্তু বেলাল কলমা ছাড়তে রাজি হয় না। জোরে বলেন জি, সুবহানাল্লাহ। কাফেরের দলের বেলালকে এত কষ্ট দিয়েছিল তবু নবীর কলমা ছাড়ে নাই। এই সব জীবনীগুলো আপনারা বক্তাদেরকে বলবেন যে এই জীবনে আমরা শুনবো, ইনশাআল্লাহ ঈমান আরো তাজা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল ইসলাম মাদার সামানিক রে বাবা, তাইলে বোঝা গেল নবীজি আমার কাবার ও কাবা, কে ঠিক না? চন্দ্র সূরজ গ্রহ তারা নবীজি হলেন কাবার কাবা। দোসরা কোনো মাবুদ নাই, দোসরা কোনো মাবুদ নাই, ইয়া কাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলি বালা। কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপের পলক, নয় সে গোলাপ নয় সে পুতুল, নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। জরকান সুবহানাল্লাহ। এদিকে আব্দুল মুত্তালিব নবীকে কাবাতে নিয়ে আছে বাবা, আমার নবী মুস্তাফাকে নিয়ে বাবা এত আনন্দ বাবা যে আব্দুল মুত্তালিব বলতেছে আল্লাহ গো আপনার আমার পোতার নাম জানো কি রাখবো? আব্দুল মুত্তালিব বলছে আল্লাহ গো
আমার নবীকে নিয়েছি কাবাতে, আমার পতাকা নিয়েছি কাবাতে, আল্লাহ কি নাম রাখবো? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আব্দুল মুত্তালিব আসমানের দিকে তাকায়া দেখো, আসমানে ছিল আহমদ। ও আব্দুল মুত্তালিব জমিনে তাকায়া দেখো, জমিনে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আব্দুল মুত্তালিব ইনার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম রেখে দাও। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনামানিকেরাও, হযরত আব্দুল মুত্তালিব নবীজির নাম মুবারক করে রাখলেন। বাবা টুক 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 করে বেরাতে ইসলাম মা আমিনার কাছে আসলেন। আসার পরে বলছো গো বৌমা আমিনাও, তবে শুনো গো না, তোমার সন্তানকে বুকের ভিতরে নাও। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত মা আমিনা চোখের পানি ঝরে কান্না করতেছে। বলো গো আব্বা হুজুর গো, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো কতই না আদর হতো। আব্দুল মুত্তালিব বলতেছে, ওগো ছোট বৌমা আমিনা, মন খারাপ করবে না, তোমার বেটা এত সুন্দর আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে বানিয়েছেন, এই নবীর দিওয়ানা সারা পৃথিবীর মানুষ হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত মা আমিনা বলতেছে, বলেন ওগো আব্বা হুজুর, আজকে যদি আমার স্বামী থাকতো কত দেখার আনন্দ হতো, কত খুশি হতো। ওগো আব্বা হুজুর, এখন আমার ছেলের বাবা না, এখন আদর শখ বাবার পাবে না। কিন্তু হযরত আব্দুল মুত্তালিব বলছো গো বৌমা আমিনা, চিন্তা নাই, বাবা নেই তো কি হয়েছে, আমি তার দাদু বেঁচে আছি, কোনো অসুবিধা হতে দেব না। আমার নবীকে মা আমিনার কোলেতে দিয়ে দিলেন। আমার নবী মুস্তাফার কপালে মা আমিনা একটা চুমা দিয়ে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলাম মাদের সামানিকরা, হে সোনামানিকেরা, এরকম ভাবে আপনার দিন যা রাত আছে, কিন্তু মক্কাতে একটা এলাওয়া ছিল। মক্কাতে একটা এলাওয়া ছিল, কি যে মক্কা শরীফের সন্তানগুলোকে বাইরে 2 বছর মানুষ করা। জি, নিজের নিজের সন্তানগুলোকে নিজের মায়ের দুধ পান করাতেন না। কেন? অন্য মহিলাদেরকে, যাকে বলা হয় দুধ মা, কি তাকে বলা হয় দুধ দুধ মা। মা। এখন মক্কার এলাওয়া ছিল যে মক্কা শরীফের যতগুলো সন্তান জন্ম নেবে সব সন্তান বাইরে 2 বছর করে মানুষ করে আবার নিয়ে চলে আসবে। এটা একটা এলাওয়া ছিল মক্কার। আর মক্কা শরীফের আরেকটা এলাওয়া, জি, এখন বাবা যে আপনাদের এলাকাতে দোকান ঘর আছে না নাই? জি, আছে। অনেক মানুষ বলে যে চল জোহর নামাজটা পড়েছি তো তালামালা লাগিয়ে দে, তো তালামালা লাগিয়ে দিয়ে নামাজ পড়তে যায়, কিন্তু মক্কাতে সেরকম হয় না। তালামালা খুলে দিয়ে দোকান ঘর ফেলে দিয়ে সব নামাজ পড়তে চলে গেল। আর কেউ যদি বাবা যে চুরি করে লে, তার হাত কিন্তু কেটে দিবে। এখন আইন করা আছে। জি, আর আমাদের এলাকার ভিতরে এরকম আইন করলে পরে কি দিনটা ভালো চলবে না? কি চলবে না বাবাজি? তো মক্কাতে এলাওয়া ছিল যে মক্কার সন্তানগুলোকে বাইরে 2 বছর মানুষ করা। এই খবর যখন পেল তয়ফের নারীরা, কিছু কিছু নারীরা, যে মক্কাতে সব নাকি পুত্র সন্তান হয়েছে, চলো যে নিয়ে আসবো, তাদেরকে মানুষ করব, মাসে মাসে মাইনা পাবো, আমাদের ওই মাইনাতে সংসার চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একদম তয়ফের নারীরা বাবা টক 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 করে মক্কাতে আসলো। আসার পরে যতগুলি আপনার বড় বড় ঘর সন্তান ছিল, সমস্ত সন্তান গুলোকে নিয়ে বাবা তারা আনন্দ ফুর্তি করলো। একজন নারী বাবা নবীকে করে নিল, আদর সহাগ করলো, নবীকে বাবা কেউ নিল। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলে রাখো আমার বেটাকে তোমরা কি নিবে নাও, আমার বেটাকে নিবে নাও। কিন্তু বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, ওই আপনার তয়ফের নারীরাও বাবা নবী গরিব এতিম বলা তারা জানো কেউ নিল না। মা আমিনা বাবা দুই চোখের পানি ঝরে বলছে, আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো কতই না আদর হতো, কতই না স্বাগত। আজকে আমার স্বামী না, তারই জন্য আমার বেটাকে কেউ জানো নিল না। ওই নারী বলে বাবা আদর সহাগ করলো, কিন্তু নবীকে কেউ নিল না। এদিকে তয়ফের নারীরা সমস্ত বড় বড় ঘর সন্তান গুলোকে নিয়ে বাবা রাস্তা দিয়ে আপনার চলতে লেগেছে বাবা। কিন্তু তয়ফের একজন নারী, তার নাম হলো হযরতে মা হালিমা। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই মা হালিমার বাড়িতে ঠিক মতো দুবেলা
টাকা হতো না, এত গরিব ছিল বাবা, এত গরিব ছিল। এখন মা হালিমা তিনার স্বামীকে বলছে, স্বামী গো, আমি মক্কাতে শুনতে পেলাম মক্কাতে নাকি সবারই পুত্র সন্তান হয়েছে, আমিও মক্কাতে যাই একটা সন্তান আনবো, ওই সন্তানটাকে মানুষ করব, আমার বাড়ির ঘর সংসার চলবে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক নবী হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা যে উটটা বাবা নিয়ে গেছিল মক্কাতে, ওই উটটা এত দুর্বল বাবা, চলতে পারে না বাবা। মা হালিমা উটটা নিয়ে টুক 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 করে আপনার আগাতে যায়। ওই যে একদল তয়ফের নারীরা যারা প্রথম বাবা মক্কাতে এসেছিল, ওই নারীরা মা হালিমার সঙ্গে রাস্তায় সাক্ষাৎ হলো। এ হালিমা কোথায় যাও? বলে মক্কাতে যাব একটা সন্তান আনার জন্য। ওই নারীগুলো বলছে, গো হালিমা, তোমার বেকার যা হবে, একটাও সন্তান পাবে না। যতগুলি সন্তান ছিল আমরা সব সন্তানগুলোকে নিয়ে আসলাম। এখন মা হালিমার মনটা একটু খারাপ হয়ে গেল, লাগো একটা সন্তান নেওয়ার জন্য বাড়ি থেকে বেরালাম, এরা বলছে সব সন্তান নিয়ে চলে আসলাম। আল্লাহ, আমি তবে বাড়ি ঘুরে যাব না, পৃথিবীর সব থেকে প্রথম ঘর হলো কাবা, ওই কাবাটাকে তওয়াব করব, বাড়ি ঘুরে যাব না। মা হালিমা বলতেছে, বলে বোনেরা তোমরা যাও, আমি সন্তান পাই না পাই, আমি কাবাটাকে তওয়াব করে আবার বাড়ি আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। টুকরো করে আসলেন, কাবাতে পৌঁছালো। মা হালিমা তিনি বাবা যে দোয়া করছে, আল্লাহ গো, আমি তয়েফ থেকে আসলাম একটা সন্তান নেওয়ার জন্য, আল্লাহ আমার কপালে কি সন্তান জুটবে না, এরকম দোয়া করছে। আর মুতাওয়াল্লি ছিল আব্দুল মুতাল্লিব, তিনি বাবা দোয়াটা শুনে নিয়েছে। মা হালিমা দোয়া শেষ করলো, আব্দুল মুতাল্লিব আসলো, বলে বিটি তোমার বাড়ি কোথায়? বলে হুজুর আমার বাড়ি হচ্ছে তয়েফে। তো তুমি সন্তানের জন্য এসেছিলা? তো বলছে হ্যাঁ, সন্তানের জন্য এসেছিলাম। তো সন্তান কি তুমি নিবা? বলে হুজুর কেন নিব না, সন্তান এখন আছে? বলে হ্যাঁ আছে, ওই যে একটাই দেহ পুরো ঘর দেখা যাচ্ছে না, একটা সাদা পতাকা টাঙা, ওই বাড়িতে আমার একটা পোতা আছে, তুমি কি নিবা? মা হালিমা বলছে দেবো না কেন, নিয়ে যাবো, অসুবিধা। ঠিক আছে তাহলে চলো। আব্দুল মুতালিব বলতেছে, বলো গো তোমার নাম কি, বলো না। তিনি বলতেছে আমার নাম হলো হালিমা, বাড়ি হলো তয়েফে। এ হালিমা তবে শোনো গো, শোনো, ওই যে একটা পতাকা দেখা যায়, ওই ঘরেতে আমার পোতা আছে। মা হালিমা এক পদপা করে যখন আগিয়ে গেল, আমার আব্দুল মুতালিব বলছে, বলো গো হালিমা, তবে শুনে রেখে দাও, তোমার পোতাকে নেওয়ার আগে এই পোতার কিন্তু বাবা বেঁচে নাই। ও হালিমা তুমি চিন্তা করো না, বাবা বেঁচে নাই তো কি হয়েছে, আমি বাবার বাপ বেঁচে আছে গো হালিমা, তুমি মাসের মাস মাইনা টাকাটা পেয়ে যাও, আমার পোতাটাকে নিয়ে গিয়ে যাও। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দুপা করে বাবা মা আমিনার গেটের কাছে আসলো। বাবা আসার পরে টুক 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 করে আওয়াজ দিল। মা হালিমা বলছে, মা আমিনা বলতেছে, কে গো তুমি কে? মা হালিমা বলতেছে, আমার নাম হলো হালিমা, আমার বাড়ি হলো তয়েফে। মা আমিনা তিনি আপনার কি করলেন বাবা, তয়েফের নামটা শোনার পর যেন তিনার মনটা একটু খারাপ হয়ে গেল। বলে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, একদল তয়েফের নারীরা আমার বাড়িতে এসেছিল, আমার বেটাকে আদর সোহাগ করলো, তারা গরিব এতিম বলাও, আমার বেটাকে কেন কেউ নিল না? এজন্য বাবা মা আমিনার মনটা খারাপ হলো। মা হালিমা বলছো গো আমিনা, একটু দরওয়াজাটা খোলো। দরওয়াজাটা খুললো। মা হালিমা বলছো গো আমিনা গো, তোমার নাকি একটা বেটা আছে? জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনা বলছে, বলে হালিমা হ্যাঁ একটা বেটা আছে। বলে তাই নাকি? বললো হও। তবে শোনো গো হালিমা গো, আমার বেটাকে তুমি নিবা নাকি? মা হালিমা বলছো গো আমিনা, একবার তুমি দেখায়া দাও। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, মা আমিনার মনটা কিন্তু বাবা খারাপ। মা হালিমা বলছো গো
আমিনা তোমার মনটা এত খারাপ কেন? বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও এদিকে বাবা যখন এই কথা বলো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে জগো হালিমা গো একদল তয়পের নারীরা এসেছিল আমার বেটাকে গরিবে দিন বলে কেউ নিল না তার জন্য তয়পের জায়গার নামটা শুনে আমার যেন মনটা খারাপ হয়ে গেল। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও এখন মা হালিমা বলছে গো আমিনা তোমার বেটাকে একটুখানি দেখাও জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন মা আমিনা বলছে বলা হালিমা তবে শোনো গো যাও ঘরের ভিতরে যাও আমার বেটাকে চাদর দিয়ে ঢাকা যাও। মা হালিমা ঘরের দিকে আপনার প্রবেশ করলো করার পরে বাবাজি নবীজির চেহারা মোবারক থেকে চাদরটা যেমন এনেছে মা হালিমা জানো নবীকে দেখার পর পাগল দিবানা হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেই নবীজিকে যখন দেখেছে নবী একবার মুচকি হেসেছে রে বাবা ওই মুচকি হাসাতে মা হালিমা পাগল হয়ে গেল। মা হালিমা বলছে আমিনা গো আমি তোমার সন্তানটাকে নিয়ে যেতে চাই। তখন মা আমিনা বলতেছে কি আরে দায়রা যখন এলো নগরে শিশু নবী মুস্তাফাকে নিয়ে আদর করে কোলে নিয়ে ফিরিয়ে দিল কোলে নিয়ে ফিরিয়ে দিল করবে এতিম বলিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। মা আমিনা কান্দে হায়রে মা আমিনা কান্দে হায়রে ছেলে কোলে লয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। আর মা আমিনা বলতেছে আরে দিব না কাউকে নিজের হাতে লালন পালন করব এই যে কথাতে মা আমিনার দিলি বলে মা আমিনার প্রাণ বলে দেখব পরাণ ভরিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। মা হালিমা বলছো গো আমিনা আমিনা যাও তোমার সন্তানটা নিয়ে যাব। মা হালিমা কি করেছে নবীকে কোলে নিয়েছে বাবা অমনি বাবা মা হালিমা ডান দিকের স্তনের দুধ পান করিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় মা হালিমার বাম দিকের স্তনে বাবা কোনদিন দুধ বেরোতো না। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি যখন ডান দিকের স্তনে দুধ পান করলেন অটোমেটিক মা হালিমার বাম দিকের স্তনের দুধ চালু হয়ে গেল। কিন্তু আমার নবী মুস্তাফাকে কি করেন বাবা ডান দিকের স্তনে তো দুধ পান করালেন আমার নবী মুস্তাফাকে আবার বাম দিকের স্তনে দুধ পান করাতে গেলেন আবার নবীজি দুধ পান করলেন না। কেন জানেন আমার আখেরি জামানার নবী জানে আমার একটা দুধ ভাই আছে ওটা হলো তার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও মা হালিমা বলছে বলো গো আমিনা তোমার সন্তানটাকে আমি নিয়ে যেতে যাই। মা আমিনা চোখের পানি ঝরে বলছে ওরে বোন হালিমা আমার বেটাকে নিয়ে যাবা দেখভাল করবা গো আমার 10টা না 5টা একটা সাথে লালো আমার বেটা ছাড়া আমি কিছু বুঝি না কিছু বুঝি না। এদিকে মা হালিমা বলছে বোন ঠিক আছে গো আমার বেটার থেকে তোমার বেটাকে বেশি ভালোবাসবো গো আমাকে দাও আমার নবীকে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছি বলো গো হালিমা আমার নবীকে পাওয়ার জন্য যে সে মেয়ে পাবে না আমার নবীকে পাওয়ার জন্য তার নাম হতে হবে হালিমা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান একটাই কথা বলবো বাবা যাদের দিলে তো নবীর মোহাব্বত ভরা ভালোবাসা জি আল্লাহ বলতেছেন তাদের বাড়িতে বেশিরভাগ মেহমানের খাতিরদারি হয়। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি হ্যাঁ তো বাবা যে মুসলমান দেখবে কিছু কিছু জায়গায় যখন আপনার আসামে চলে যায় তো প্রত্যেকটা মহিলারা বলে যে হুজুর আমার বাড়িতে আসেন না হুজুর আমার বাড়িতে আসেন হুজুর আমার বাড়িতে আসেন কেন। আমি একদিন জিজ্ঞাসা করেছি ওই আসামের মৌলবি গুলোকে হারে ভাই
আমাদেরকে তো ডাকাডাকি করতে গেছে লেগে বলছে হুজুর আপনারা মুসাফির, তো মুসাফির যেই বাড়িতে যায় তার সম্মান হয়ে আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা যে এই যে জিনার বাড়িতে আমাদেরকে রেখেছেন কমিটি ভাইরা, খুব সুন্দর। আমার মা মাই আমি বলি যে বাবাজি মার আদর সহগে খাওয়াতেছে, কিন্তু আজ কি দুঃখের বিষয় দেখে, আজকে আমার মা দুনিয়াতে বেঁচে নাই। জি, আজ মায়ের ইন্তিকাল প্রায় আপনার 1 বছরের কাছাকাছি। জি, আমার মায়ের ইন্তিকাল হয়েছিল নভেম্বর মাসের 19 তারিখে। ব্লাড ক্যান্সার হয়েছিল। বেরাছিলাম প্রচুর জায়গাতে নিয়ে গেলাম, সে জায়গাতে আর ভালো হলো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার মাকে দুনিয়া থেকে নিলেন। কিন্তু বাবাজি মুসলমান, আজকে যে বাড়িতে আমি দুদিন ধরে আছি বাবজি, একবার বেটার মতন আদর সোহাগ করে বাবাজি খাওয়াচ্ছেন। আলহামদুলিল্লাহ। এই বাড়িওয়ালা যে আসানি যুদ্ধসনী আলেমদেরকে মুসাফিরদেরকে ঢুকিয়েছে, আল্লাহ যেন তিনার মনের আশাকে আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। নাকি বলছেন যাত্রার কপালে আলেম জুটে না, আর যাত্রার বাড়িতে মুসাফির ব্যক্তি যায়ও না। আল্লাহ দেখতেছি এর ভিতরে নবীর মহব্বত আছে, এর বাড়িতেই দেবে মেহমানকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে একটা জিনিস ভাববেন, আল্লাহ যাত্রার কপালে যাত্রার বাড়িতে পাঠায় না, আমার আল্লাহ বলছে বলে আমি না, হালিমা শোনো, আমি যাত্রার কোলে নবীকে দিব না, যা দিলেতে নবীর মহব্বত আল্লাহর ভয় আছে, আমি তার কাছে আমার নবীকে পাঠাবো। সুবহানাল্লাহ। একদল তয়ফের নারীরা এসেছিল বাবা, তারা কি নবীকে নিল? অর্থাৎ বাবা কপালে লেখাই না, তো পাবেই না, তো তো নবীকে পাবে কি করে? এবার নবীকে নিয়ে বাবা যখন উটের উপর উঠেছে, যে উটটা দুর্বল চলতে পারছিল না, ওই উটটাতে যেমনই বাবা যে উঠেছে নবীকে নিয়ে, উট আপনার নিজের গতিতে ছুটতে লেগেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ছুটতে ছুটতে ওই নারীদের সাথ বাবা ধরে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারী, ওই যে বাবা তয়ফের একজন নারী প্রথমে কাবাতে এসে মক্কাতে এসে সব ঘরের সন্তানগুলো নিল, যে নারীগুলো বলছে হালিমা তুমি যাইও না, বেকার বেকার সন্তান পাবা না, ওই নারীদের সব ধরেছে। এখনো নারীরা বলতে যে কি ব্যাপার, হালিমা এত তাড়াতাড়ি মক্কা থেকে চলে আসলো। এই হালিমা দাঁড়াও, এ হালিমা কি ব্যাপার, তুমি আমাদের এত সব ধরে নিলাম, তোমার উট তো দুর্বল ছিল চলতে পারছিল না, এখন আমাদের সব ধরে নিলাও। এখন মা হালিমা বলছো গো বোনেরা, তবে শোনো গো, আমি মক্কাতে গেলাম, যাবার পরে আমি একটা সন্তান পেলাম, আমি একটা সন্তান পেয়েছি, সন্তান পেয়েছে। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও ওই নারীগুলো বলতেছে ওগো হালিমা দেখাও তো তোমার সন্তান গলাও। যখন আমার নবীকে দেখিয়েছে বাবা, অমনি ওই নারীগুলো নবীকে দেখার পরে বলছে ছি ছি ছি, এই সন্তান আমরা দেখলাম, কেউ নিলাম না। এই হালিমা তোমার বেকার বেকার মানুষ করা হবে, কিন্তু তুমি মাসের মাসে মাইনা পাবা না, তোমার বেকার বেকার মানুষ করা হবে। তখন বাবা দিয়ে কথা বলার পর মা হালিমা বলতেছে গো বোনেরা, আমার টাকা পয়সা দরকার নয়, ইনি থাকলে আমি সব পেয়ে যাব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেরার ইসলাম মাদের সামানিকরাও ওই নারীগুলো বলছে হালিমা, এ হালিমা তোমার বেকার মানুষ করা হবে, কিন্তু মা হালিমা তো বুঝে নিয়েছে এই ছেলে আমাদের দুনিয়ার ছেলের মত নয়। বাবাজি মুসলমান ভাইরা, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা কি করলেন, আমার নবীকে নিয়ে বাড়িতে যখন প্রবেশ করলো, মা হালিমার স্বামীকে বলতে স্বামী গো লেন আমিনার বেটাকে নিয়ে একটু বাইরে যান, আমি দুটো দন্না টেনে নিও, একটা হলো আমিনার বেটার জন্য, আর একটা হলো আমার বেটার জন্য। এবার হালিমার স্বামী বাবা যখন নবীকে কোলে নিয়ে বাইরে গেছে বাবা, আমার নবী মুস্তাফা মা হালিমার বাড়ির পাশে একটা বাবা শুকনো খেজুরের গাছ ছিল। আমার নবী যখন চোখ মুবারক খুলে যখন বাবা শুকনো খেজুরের গাছের দিকে তাকিয়েছে, আল্লাহর কি কুদরত, ওই গাছটা জীবিত হয়ে গেল, পাতাও ধরে গেল, খেজুর হয়ে গেল, খেজুর পেকে জমিনে পড়ে গেল। জোর বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা মা হালিমার স্বামী বলতে চাল্লা গো, এই ছেলেটা তাকার পরে গাছ জীবিত হয়ে ফল ধরে গেল, খেজুর পেকেও পড়ে গেল, এটার কারণটা কি? আমার নবী যখন মাঠে দিকে তাকালেন, সরষের শ্যামলে যেন ভর্তি হয়ে গেল, সরষের শ্যামলে যখন ভর্তি হয়ে গেল, এদিকে বাবা মা হালিমার স্বামী দৌড়ে দৌড়ে আপনার চলে এসেছে। এ হালিমা একটা তো কাণ্ড ঘটে গেছে গো। বলে কি কাণ্ড? আমাদের বাড়ির
বাড়ির পাশে একটা খেজুরের গাছ ছিল গো। আমার নবীজি যেমন চোখ মোবারক খুলে যা করে তাকিয়েছে, ওই গাছে জিন্দা হয়ে খেজুর ধরলো। খেজুর অলরেডি পেকেও গেছে। সুবহানাল্লাহ শুধু তাই নয়, এই ছেলেটা যখন মাঠের দিকে তাকালো, সরষের শ্যামল ভর্তি হয়ে গেল। সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, মা হালিমা বলতেছে, বলেন স্বামী গো, ও স্বামী গো, আপনি জানেন এই সন্তান আপনার আমাদের মতন নাও, ইনি হলো আলাদা একটা সন্তান। হালিমা স্বামী বলতেছে, বিবি গো তুমি বুঝলে কেমন করে? মা হালিমা বলতে, স্বামী গো আমি যখন এই ছেলেটাকে সর্বপ্রথম দেখেছিলাম, তিনি একবার মুচকি হেসেছিলেন, ওই হাসাতে আমাকে পাগল করে দিয়েছে। দ্বিতীয় নাম্বার, আমার বাম দিকের স্তরে কোনদিন দুধ বেরোতো না, আমি যখন ডান দিকের স্তরে দুধ পান করালাম, অটোমেটিক যেন বাম দিকের স্তরে দুধ চালু হলো। আমি যখন বাম দিকের স্তরে দুধ পান করাতে গেলাম, পান করলো না। তিনি জানে একটা দুধ ভাই আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ স্বামী গো, তারপরে আমি যে উঠতে গেছিলাম, দুর্বল চলতে পারছিল না, এই ছেলেটাকে নিয়ে যখন উঠের উপরে চললাম, এত দূর গতিতে ছুটতে লেগেছে যেন তাড়াতাড়ি বাড়িও পৌঁছে গেছে। ওগো স্বামী গো, এই ছেলে হলো পুরাপুরি আলাদা। ঠিকই বলেছো বিবি, এই সন্তান আমাদের মতো সন্তান না। জি বাবা মুসলমান সোনা মানিকেরাও, দেখুন যে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনায় দোলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা ও গো মা আমিনা, জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোর বলেন সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, দুই বেটার জন্য যখন বাবার জন্য টাকা হলো, মা হালিমার বাড়িতে যেন বাবা বরকতে বরকত হতে লাগলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত বরকত বাবা, ওই যে নারীগুলো বাবা মা হালিমার প্রতি হিংসা হিংসে ছিল রে বাবা, ওই নারীগুলো হাতে লাগলো কি ব্যাপার, যে হালিমার বাড়িতে ঠিক মতো দুই বেলা খাবার হতো না। দেখো দেখো মা হালিমার বাড়ি ছাগল পাগল গুলো যেন মোটা হতে লাগলো, মা হালিমার বাড়িতে এত বরকত হতে লাগলো, ব্যাপারটা কি? ওই নারীগুলো বাবাজি হিংসাতে জ্বলে পড়ে যাচ্ছে বাবা। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এক মাস যখন বাবা কেটে গেল, এদিকে মা আমিনা বলছে, বলো আব্বা হুজুর, আমার বেটাকে এক মাস নিয়ে যা হলো, আমার বেটা কত বড় হলো না হলো, একবার জলদি করে একবার কাউকে দেখতে পাঠান। আব্দুল মুতালিব বলতেছে, আব্দুল মুতালিব কি বললো? বলে আমিনা, আমিনা ঠিক আছে, আমার বড় বেটা হারিসকে পাঠাবো তোমার বেটাকে দেখার জন্য। সকাল হলো, হারিস বলছে, হারিস শোনো, আমার পোতাকে নিয়ে গেছে তয়েফের সেই হালিমা, তার বাড়িতে একটু যাও তো, তাকে একটু দেখে এসো গা। তো তিনি কি বললেন? বলে আব্বা যাবো, কিন্তু আমার হাতে একটা তালওয়ার দিতে হবে আর একটা উট দিতে হবে। বলে কেন গো বেটা? বলে আব্বা গো, আমাদের তো দুশমনের অভাব নাই, দুশমনের অভাব নাই, তাই আমি সেফটি হয়ে যাব। আব্দুল মুতালিব বলতেছে, বলে ঠিক আছে তাই যাবো। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, তিনি যখন বাবা সকাল বেলাতে বেরিয়ে গেলেন, আব্দুল মুতাল্লিব বলতে, জগো বেটা, তবে শুনো গো, আমার পোতাকে দেখে আসবা কেমন হয়েছে না হয়েছে। এদিকে মা আমিনা বলছো গো, আমার বড় ভাসুর গো, আমার বেটা এক মাসে কত বড় হলো না হলো, কেমন আছে না আছে একটু দেখে এসে বলবেন। ঠিক আছে তাই বলবো। এদিকে হারি বাবা টুক 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 করে তয়ফা পৌঁছালো, কিন্তু হারিস তো চিনে না এটা হালিমার বাড়ি। চিনে চিনে না? এখন জিজ্ঞাসা করবে, বিবাহ কাকে জিজ্ঞাসা করবো? বসি আছে, কাকে বলবো কাকে বলবো? ওই যে নারীগুলো যে মা হালিমার প্রতি বাবা হিংসা ছিল,
ওই নারীটা সবাই এসে বলছে কে আপনি? বলে আমি, আমার বাড়ি হচ্ছে মক্কাতে। বলে এখানে এসেছেন কি কারণে? বলছে আমার পোতাকে একজন মহিলাকে দিয়েছিলাম, তার নাম হচ্ছে হালিমা। তার বাড়িটা আমি চিনতে পারছি না, তোমরা কি দেখেছো? তার বাড়ি চিনো? নারীগুলো বলছে কেন চিনবো না? নারীগুলো বাবা এক জায়গাতে আলো আলোচনা করলো, বলে শোনো, মা হালিমার বাড়িতে অনেক বরকত হচ্ছে, ছাগলগুলো মোটা পাটা হয়ে যাচ্ছে, এখন আমরা একে উল্টা পাল্টা বুঝিয়ে যেন তিনার ভাতিজাকে নিয়ে চলে যায়। নারীগুলো বলছে, ও ওই হালিমার বাড়িতে তুমি দিয়েছো ওই ওই ছেলেটা? বলে, হ্যাঁ। বলছে, আর বলেন না, ওই হালিমা আপনার এই ভাতিজাকে মানুষ করে না, মানে যেরকম মহিলাদের কথা বললেন না, তো বলছে যে মানুষ করে না, সন্ধ্যে সকাল 6টার সময় ঘরে তালা মারে দিয়ে ছাগল বকরি নিয়ে চড়াতে চলে যায়, আবার সন্ধ্যে 6টার সময় আসে, তাহলে আমরা আপনার ভাতিজাকে মানুষ করলে কি করে? আপনার হারিসের তো মাথা গরম, হ্যাঁ, আমার ভাতিজাকে এইরকম ভাবে মানুষ করে, আজ ওর একদিনকে আমার একদিন আর দেখবো, আজ আমার ভাতিজাকে রাখবো না। এরা কিন্তু মুসলমান আছে বাবা, তালে যুদ্ধ লেগে গেছে। কিছু কিছু মহিলা আছে দেখবেন বাবা, যে বাড়িতে বাবা শান্তির সুখ বয়, কিছু কিছু মহিলা বাবা শান্তির ঢেউ ভেঙে দেয়। কি ভাঙে না? ভাঙে। হিংসা দে বাবা। কিন্তু বেরাদের ইসলাম মাদার সামানি কেরাও, এবার হারি বলতেছি, বলো গোপনেরা তোমাদেরকে বলার জন্য ধন্যবাদ দিলাও। এদিকে হারিস এক পা দুপা করে মা হালিমার বাড়িতে বসলো। বাবাজি সকাল থেকে জানো বসে আছি, সন্ধ্যা যখন 6টা বেজে গেল, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি ছাগল বকরি নিয়ে যেন বাবা বাড়ির দিকে রওনা দিতেছে। মা হালিমা দেখতেছে কি ব্যাপার, আমার বাড়িতে একজন অচেনা অজানা পুরুষ কেন বসে আছে? দেখি তো, এদিকে হারিস বলতেছে ওটাই মনে হয় হালিমা হবে। এখন হালিমা আসল, ওর একদিন কি আমার একদিন, সকাল 6টার সময় ঘরে তালা মারে দিও, আর সন্ধ্যা 6টার সময় দেখতেছে আজকে তার ভালোই করে বিচার হবে। মা হালিমা যখন ছাগল বকরি নিয়ে যখন বাড়িতে প্রবেশ করেছে, এদিকে হারি বলছে গো তোমার নাম কি? বলে আমার নাম হলো হালিমা। মা হালিমা বলছে তোমার নাম কি? বলে আমার নাম হারিস, আমি হলো নবীজির চাচা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নবীজির চাচা। কিন্তু হালিমা গো তোমার কারাকৃতি দেখে আমার ভাতিজাকে আর রাখবো না। বলে কেন? বলে আমার ভাতিজাকে সকাল 6টার সময় ঘরে তালা মেরে দিয়া তুমি জানো ছাগল বকরি নিয়ে চলে গেছো, সন্ধ্যা 6টার সময় ঢুকতেছো, আমার ভাতিজার দোলনা লড়ে নাও, আমার ভাতিজার খাবার খাওয়াবে কে? মা হালিমা বলতেছো গো হারিস ভাই, আপনার ভাতিজার দোলনা লড়তে যাও। হারি বলতেছে বলে লড়ে না, আমি জানলা দিয়ে দেখলাম, একটা ছোট্ট ফুটো দিয়ে দেখলাম আমার ভাতিজার দোলনা লড়তেছে না। মা হালিমা বলছে দোলনা লড়ছে। তখন মা হালিমা বলছে গো ভাই, তোমার যদি অবিশ্বাস হয় আমার কাছে চাবিটা নাও, ঘরের তালাটা খুলে ঘরের ভিতরে চলো, আপনাকে দেখাইয়া দিব আপনার ভাতিজার দোলনা লড়ছে কিনা। বেরাদুল ইসলাম মাদের সামনে কেউ মা হালিমা আপনার গেটের তালা খুলতে যাবে কি? মহিলারা দেখবেন বাবা একটু বুদ্ধিমতী হয়, চালাক হয়, না আমি তালা খুলবো না, তালা খুলে যদি ঘরের ভিতরে যাই তো ও তখন বলবে যে তুমি দোলনা লড়াইছো, দরকার নেই, বাকি দেবো চাবি। ভাই লেন আপনি চাবি লেন, আপনি তালা খুলেন, ঘরের ভিতরে যান, আপনার ভাতিজা দোলনা লড়ছে আর থেমে আছে, আপনি দেখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনার হাসি করে চালাতে চাবি নিয়ে ঘোরাবে, আর ঘোরালে বাবা চাপ দিবে কাড় করে আপনার তালা খুলবে, অমনি আমার ঘরের ভিতরে ঢুকবে। আল্লাহ বলছো গো জিবরিল আর সিদরাতুল মুনতাহাতে করে বসে আমার নবীজির দোলনাটা লড়িয়ে দিয়ে চলে এসো, না রে হারিস নিয়ে চলে যাবে তার ভাতিজাকে। কারেন্টের মতো আসলো বাবা নবীজির দোলনা লড়াইয়া দিয়েছে। আমার নবীজি বলতেছে জিবরিল আমিন, আমার পাশে যে দুধ ভাইয়ের দোলনা আছে এই দোলনাটা কে লড়াবে? জিবরিল আমিন বলছে নবী গো আপনার দুধ ভাইয়ের দোলনার হুকুম লড়াবার হুকুম আল্লাহ দেয় না। আল্লাহ বলছো গো জিবরিল গো আমার নবী মুস্তাফা যেটা বলছে তুমি সেটাই করে দাও, তার দুধ ভাইয়ের দোলনাটা লড়িয়ে দাও। বাবাজি মুসলমান ভাইয়েরও এই সোনা মানিকেরও যখন বাবাজি আপনার হাড়ির তালা খুলে
খুলছি দরজার ভিতর আপনার খুলে দিয়েছে আল্লাহর কি কুদরত দেখতেছে দোলনা লুটতেছে জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ মা হালিমা বলছো গো ভাই আমি মিথ্যা কথা বলি না গো আপনার ভাতিজার দোলনা লুটছে কিনা দেখেন কিন্তু হারি বলছো গো হালিমা আবার ভাতিজার হাতের খেলনা কই ওগো মায়েরা বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে খেলনা লাগে কিনা এখনকার বাচ্চাদের হাতের খেলনা লাগে না বাবা এসে গেছে বাবা যে মোবাইল কি ঠিক না ঠিক এখন ছোট ছোট বাচ্চারা বাবা যে মোবাইলে কি যে বুঝাতে তা আল্লাহ মালিক জানে বুঝে ভাত না ভাত খাবো না মোবাইল না দিলে সামনে মোবাইল চালাচ্ছে এদিকে ভাত খাচ্ছে মোবাইল দিচ্ছে তাহলে কি জামানা আসলো আরে কিছু কিছু মায়েরা বলতেছে বলে ভালোই হয়েছে মোবাইল দিয়ে রাতের বেলাতে বাবাজি বিবি একদিকে ঘুমিয়া বাপ একদিকে ঘুমিয়া বেটা একদিকে মোবাইল টিপতেছে বাবা স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা নাই কি জামানা আসলো আমার নবী বলছো গো আমার উম্মতানেরা তোমরা যখন রাত্রে বেলা বিছানে ঘুমাতে যাবা লম্বা বালিশে মাথা দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঘুমাবাও আমার আল্লাহ বলতেছে স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে এখনকার মায়েরা স্বামীকে ভালোবাসে না আর স্বামীরা বাবা বিবিদেরকে ভালোবাসে না এ হচ্ছে আলাদা এ হলো আলাদা আল্লাহ বলছে বান্দা বান্দির স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত যদি না হয় ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে না বাবাজি মুসলমান ভাইরাও হে সোনা মানিকেরও তাই বাবা এখনকার বাচ্চাদের খেলনা হলো বাবা হাতের মোবাইল কি ঠিক না ঠিক 2 বছর 3 বছর হচ্ছে কিনা বাবা মোবাইল নিয়ে টিপাটিপি করতেছে হ্যাঁ এখন বেটা যদি কাঁদছে যে বেটা কাঁদছে মোবাইলটা নিয়ে আর কার্টুন দেখে যা হ্যাঁ কেউ আবার বলতে যে আমা শফিকের ভিডিও না দেখলে খাবো না ঠিক আছে ঠিক না ঠিক বাবাজি একটা কথা বলবো আপনাদেরকে বাচ্চা কালে যেই অভ্যাসটা করাবেন মা বাচ্চাদের সেই অভ্যাসটা থাকবে আপনি বাচ্চাকে ছোটবেলাতে যদি আপনি ঠিকভাবে মানুষ করতে পারেন তো বড় হয়ে ওই সন্তান নেক বান্দা তৈয়ার হবে জোরে বলেন আর সুবহানাল্লাহ, ছোট থেকে যদি আপনি বাচ্চাদেরকে যদি মোবাইল দিয়ে দিয়ে যদি বড় করে 12 13 14 বছর যখন হবে আর বাপ মার কথা শুনবেও না নিজে বিয়ে করে বাইতে ঢুকবে ঠিক না বাপের কথা শুনবে না মার কথা শুনবে না বলে আমি রাজা আমি বাদশা আমার কথা তোরা বসবি উঠবি বাপ বেটার ভিতর ভালোবাসা চলবে না বাবা যে একটা কথা বলি আপনাদেরকে একজন মহিলা বাবা কি করে জানেন একটা মহিলা একটা বাচ্চা ছেলে গেলে খতম পড়তে গেছে আপনাদেরকে খতম হয় না হয় কুল খতম হয় না হয় কেউ মারা গেলে পরে কুল খতম হয় তো মেয়েটা কি করেছে বাচ্চাটাকে নিয়ে কুল খতম পড়তে গেছে কিছুক্ষণ পরে বেটা বলছে মা মই দেবো মানে মা কিভাবে বেটাকে শেখাচ্ছে দেখে দেখাই কি হলো এতগুলো লোক আছে তুমি যে মই দেবো এ কথা বলছে কিছু লেগে দে শোন তোর যখন পেশাব চাবাবে তুই তখন বলবি যে মা আমি গান গাহাবো কি গাবে গান গাহাবে ঠিক আছে মা তাই হবে 3 বছর পর সৌদি আরব থেকে আর বাবা বাড়িতে এসেছে বুঝলে আর সেই দিন তার পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে বেবি বলতে স্বামীকে 3 বছর পর সৌদি আরব থেকে আসলেন ভালো মন্দ একটু গল্প সল্প করতে ভালো মন্দ তাতে হইলো না এক কাজ করেন বেটা কালে রাত্রে বেলা থাকেন আমি একটু মরার বাড়তে গেলাম আর বুঝতে পারছেন কেউ যদি মারা যায় হ্যাঁ তো লম্বা লাইন ধরেছে কারা মা বোনের ধরে না লম্বা কোথায় গো খালা আর বলেন ওই পড়া আব্দুর রহমান মারা গেছে তা মরা দেখতেছি আর শুধু মরাই দেখে চিন্তা দেখে না হ্যাঁ ঠিক না ঠিক ঠিক হ্যাঁ বেরাদার ইসলাম মুআদ্দাস সামনে এই তো ব্যাপার মায়েদের তো বেরাদার ইসলাম স্বামী বলছে স্ত্রী বলছে স্বামী গো আপনি আরাম টারাম করেন আমি তো মরাবাতিতে বসি গে সকালবেলা আসবো ঠিক আছে এটা ওদের বাড়ি মরা বাড়ি হচ্ছে পাশে বাপ্পাটা রাত্রে শুয়ে আছে এখন বেটা বলতে আব্বা গান গাবো পাশের বাড়িতে মানুষ মারা গেছে গান গাও বাপ তো জানে না যে গান মানে কি জি আবার বাচ্চাটা ধমক মেরেছে ঘুমিয়ে গেছে আবার একটু বলবে যে আব্বা গান যাই তোকে মানা করলাম না যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে তুই গান গাও মানে চুপচাপ ঘুমা এখন যদি তুই গান বলিস তো লোক শুনে নিন্দা করবে আবার একটু ঘুমিয়ে যায় আবার কিছুক্ষণ বলছে যে আব্বা গো গান গাবো যে জ্বালাটা সহ্য করে গেল এই তোর যখন এত গান গার শখ তো তুই এক কাজ কর আমার কানে কানে গা যখন বলে যে কানে কানে গা বাচ্চা জেলে বাবা চেন খুলে বুরুত করে বাবার কানে দিয়েছে আর বাবু যে বেটা রে কি রে
বেটা তুই যে বলি গান শোনাবো, তোর গরম গরম গান কেনে? বলছে আব্বা এটাই হলো আমার গরম গরম গান। সকালবেলা বিবি এসে যাই তোর বেটাকে কি শিখাচ্ছে বল। বলে কেন কি হয়েছে? তোর বেটাকে পেশাবের নাম করে গান শিখাচ্ছে কিসের লেগে? হ্যাঁ আমার কানে পেশাব করে দিয়েছে। স্বামীকে বলে হয়েছে মাফ করে দেন, বেটা গেলে খতম পড়তে যাই, অনেক মানুষ সামনে বলে গান গা মই দেবো, তাহলে ওকে বলেছি বেটা মুদবো কথা বলেছি না, আমার লোকের সামনে নিন্দা লাগবে, তাই তোকে বলেছিলাম গান গাবো শিখিয়ে দিয়েছিলাম, তাই ওটা ওর অভ্যাসটাই হয়ে গেছে, গান মানে তার পেশাব। একটা দিন ভাববেন বাচ্চা কালে যেটা শিখাবেন বাচ্চারা সেটাই বাবা শিখবে। কি শিখবে না? সেটা শিখবে। বাচ্চাদেরকে যদি কোরআন শিক্ষার জন্য পাঠান তো কোরআন শিখবে, নামাজ শিক্ষার জন্য যদি পাঠান তো নামাজ শিখবে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, এদিকে হারি বলতেছে বলো গো হালিমা, আমি সবই বুঝলাম কিন্তু আমার ভাতিজার হাতের খেলনা কোথায়? মা হালিমা বলছে ওগো হারিস ভাই তোমার ভাতিজার হাতের খেলনা লাগে না। বলে কেন লাগে না? আপনার ভাতিজার হাতের আঙ্গুল যেই দিকে ঘুরে আসমান তার সাথে খেলা করে। সুবহানাল্লাহ, বাবা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, আপনার ভাতিজার হাতের খেলনা লাগবে না, আপনার ভাতিজার হাত যেদিকে ঘুরে তার সঙ্গে আসমান খেলা করে। যখন এই কথা বললো হারি বলছো গো হালিমা গো, ও গো হালিমা, আমার ভাতিজার খাবার কোথায়, কই কি খাওয়াও আমার ভাতিজাকে? মা হালিমা বলছো গো ভাতিজা, মা হালিমা বলছো গো হারিস গো, তবে শোনো গো আপনার ভাতিজার খাবার আল্লাহর ফেরেশতারা খাইয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলা এদিকে হারি বলছো গো হালিমাও, ঠিক আছে আমার ভাতিজা দেখতে খুব সুন্দর হলো, ভালো আছে সব সময় ঠিক আছে। এদিকে হারি বাবা মা হালিমার কাছ থেকে বিদায় নিয়ে টুক 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 করে হারিস আপনার বাড়ির দিকে রওনা দিল। মা আমিনা বলছো গো বড় ভাসুর, আমার বেটা কেমন আছে না আছে, কত বড় হয়েছে না হয়েছে একটু বলুন। হারি বলতেছে ওগো হালিমা আমিনা, তোমার সন্তান খুব সুন্দর আছে, তোমার বেটা বড় হয়েছে। আপনারা হলে বলতে হুজুর 1 মাস আমার বাচ্চা কত বড় হয়, কি বলতেন না? হ্যাঁ, বলতে কি বলতেন না? বলতে। বলতেন। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, ও ভাই মা আমিনার কথাটা জিজ্ঞাসা করা ভুল হয়নি রে বাবা, ভুল হয়নি কেন জানেন? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এই কারণের জন্য ভুল হয়নি, দুনিয়ার ছেলেরা 1 বছরে যতটা বড় হয় আমার নবীজি 1 মাসে ততটা বড় হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, খবর টবর দিলেন বেরাদারের দিকে তয়ফের নারীগুলো মা হালিমার সঙ্গে হিংসা লাগিয়ে দিল। বলে হালিমাকে সঙ্গে ঝগড়া লাগাতে হবে যেমন করে হোক। একদম নারীরা বলছে বলে শোনো মা হালিমার সঙ্গে কেমন করে ঝগড়া লাগাবো? তখন বলছে এক কাজ করো, হালিমার বাড়িতে গভীর রাতে কিসের যেন একটা আলা জ্বলে, ওই আলার ছটাতে আমাদের চোখের যেন ঘুমটা ভেঙে যায়। বাবাজি একজন নারীরা আলো আলোচনা করছে, এ শোনো তুমি হালিমার সঙ্গে কথাটা বলবা, বলতে বলতে আমরাও হাজির হয়ে যাব, তখন হালিমার সঙ্গে আমরাও ঝগড়া লাগায়া দেব। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওই তয়ফের নারীদের ভিতরে একজন নারীকে মা হালিমার কাছে পাঠালো। পাঠানোর পরে বলছে হালিমা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো গো। বলে কি? বলে আমাদের কয়েক মাস ধরে আমাদের চোখের ঘুম আসছে না। বলে কেন? তোমার বাড়িতে কিসের জন্য একটা আলা জ্বলে, ওই আলা দ্বারাতে আমাদের চোখের ঘুম কানা যেন ভেঙে যায়, আমাদের চোখের যেন ঘুম আসে না। এদিকে মা হালিমা বলছে গো বোনেরা তবে শোনো গো, ওই নারীগুলো আবার মা হালিমার সামনে এসে বলতেছে, বলে হ্যাঁ ওলাই ওর একলা আমাদেরও চোখের ঘুম হয় না। নারী গেলে এসে বলছে, মানে ও শুরু করেছে আবার সব নারী, হ্যাঁ হালিমা ঠিকই বলেছে, ওয়ার শুনলে আমাদেরও ঘুম হয় না। মা হালিমা বলছে বোন গো
ও বোনেরা শোনো, আমার বাড়িতে কোনো হ্যাচাকার আলা না, টিভির আলা নাই, আমার বাড়িতে কোনো কারেন্টের আলা নাই। তবে শোনো গো, ও বোনেরা শোনো, আমি যে ছেলেটাকে মক্কা থেকে নিয়ে এসেছি, রাত্রে বেলা যখন আরাম করে, বিশ্রাম করে, ওই ছেলেটা যখন আপনার আরাম করে, শরীর মুবারক থেকে যখন চাদরটা আপনার উদাম হয়ে যায়, তখনই আমার নবী মুস্তাফার চেহারা থেকে আলো পয়দা হয়। ওই আলোতে তোমাদের চোখের ঘুম ভেঙে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে নারীগুলো বাবা যে আপনার কানে কানে গাহাতে লাগলো, বলে হালিমার সামনে আমরা আর যারো কথা বলতে পারলাম না। ওই নারীগুলো ঝগড়া লাগাতে পারলো না, বাবা যে আপনার চলে গেল রে বাবা। বেরাদর ইসলাম মাদের সামানিকেরা বাবা, এ সুনামানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, এদিকে মা হালিমার বাড়তি বাবাজি এত আল্লাহ বরকত দিয়েছে, এত বরকত দিয়েছে, আমার আল্লাহ বলছো গো হালিমা, তোমার বাড়িতে দুবেলা খাবার জুটতো না, আমার নবী মুস্তাফা তোমার বাড়িতে যেদিন এসেছে, তোমার বাড়িতে খাবার 10 বেলা খেলে পুরাবে না। সুবহানাল্লাহ। সব আমার নবীজির রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরও, আমার আল্লাহ বলতেছে গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার নবীকে এক বিন্দু যদি মহব্বত করো, আমার আল্লাহ বলতেছে ওই বান্দাকে জাহান্নামে দিব না, আমি জান্নাতে জায়গা দেব। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইয়েরা, এই সোনা মানিকেরা, এরকম ভাবে নিয়ে যখন আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো বাবাজি, আপনারা এরকম ভাবে দিন রাত কাটতে 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 বাবা জানো নবীজির প্রায় 2 বছর হয়ে গেল। ক বছর? 2 বছর। 2 বছর কেটে গেল। কিন্তু মা হালিমা কদিনের জন্য নিয়েছিলেন নবীকে? কদিনের জন্য? 2 বছর। এদিকে মা হালিমা বলছে আল্লাহ গো, দুধ বাটাকে দিতে তুমি ইচ্ছা করে না, আমার কলিজা যেন টুকটুক করে যেন আপনার ছেড়ে যাচ্ছে। 2 বছর পূজা গেল, এখন মা আমিনার সন্তান তার বুকে ফিরাইয়া দিতে হবে। আমার মা হালিমা আল্লাহকে দোয়া করে বলতে আল্লাহ গো, আপনার হাবিবকে দিতে জানো আমার মন চাই না। আল্লাহ বলছো গো হালিমা, আমি তোমার দোয়া কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। এদিকে মা হালিমা তিনি বাবা নবীকে নিয়ে মক্কাতে দিতে যাচ্ছে বাবা, এদিকে হালিমার বেটা বেটি বলছে মা গো, আমরা দুদু ভাই ছাড়া যে থাকতে পারবো না, আমরা দুদু ভাইকে এতটা ভালোবেসে নিয়েছি, এতটাই মহব্বত করেছি গো মা, এতটাই মহব্বত করেছি, আমরা দুদু ভাই ছাড়া থাকতে পারবো না। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মা হালিমা বলছে বেটা গো আল্লাহর কাছে দোয়া করো, তোমাদের দুধ ভাই যেন আবার তয়েফে নিয়ে আসতে পারে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা নবীকে নিয়ে বাবা টুক 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 করে মক্কাতে গেলেন। মক্কাতে যাওয়ার পর বলতে জগো আমিনা, তোমার সন্তান 2 বছর জন্য আমি নিয়ে গেছিলাম, আমার 2 বছর পূজা গেল, নাও তোমার সন্তান তোমার বুকে দিয়ে নাও। মা আমিনা কি করল বাবা, আমার নবীকে সিনাতে লাগায়া নিল, কপালে চুমা দিল, 2 গালে 2টো চুমা দিলাম, ঠোঁটে চুমা দিল, দেওয়ার পরে বলছো গো হালিমা তবে কিছু মনে করো না, আমার বেটাকে আবার তয়েফে নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ। তয়েফে নিয়ে চলে যাও। মা হালিমার মন কিন্তু বাবা খুশিতে উতলা হয়ে গেছে। আল্লাহ গো, তুমি আমার দোয়াকে কবুল করে নিয়েছো, আমার দুধ বেটাকে দিতে ইচ্ছা করে না। এখন মা হালিমা বলছে হ্যাঁ গো বোন, তোমার বেটাকে 2 বছর পর আমি নিয়ে আসলাম, তোমার 10টা না 5টা না একটা সাদের লাল, আর যেমন কপালে চুমা 2 গালে চুমা খেয়ে বলতেছে হালিমা নিয়ে চলে যায়, আর কারণটা কি? তখন মা আমিনা 2 চোখের পানি ফেলা বলছো গো হালিমা, তুমি কি জানো গো আমার স্বামী নাই, আমার কেহ নাই,
শুধু আমার এখন আসল বলতে আপন বলতে আমার এই বেটাটাও আমার 10টা নাই 5টা নাই একটা সাথে লাল ও গো হালিমা মক্কাতে এমন একটা ব্যারাম ঢুকেছে যার শরীরে ব্যারামটা ঢুকতেছে সে যেন দুনিয়াতে আর বাঁচে না এমন একটা ভাইরাস ঢুকেছে এমন একটা ভাইরাস ঢুকেছে যার শরীরে প্রবেশ করতেছে সে যেন দুনিয়াতে আর বাঁচে না তাই হালিমা গো তার জন্য আমি তোমাকে বললাম এ হালিমা তার জন্য আমার বেটার জন্য কিছু না হয় তার জন্য তয়েফে নিয়ে যেতে বললাম জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা নাও আমার নবীকে নিয়ে আমার তয়েফে আসলেন আসার পরে হালিমার বেটা বলতেছে বলে মা গো ওগো মা আমাদের মনের আশাকে তুমি কবুল করবা বলে কি হয়েছে বেটা বলো বলে কি হয়েছে তখন বলতে যাওয়া গো মা আপনার কাছে একটা আবেদন করব বলে কি বলে আমরা দুধ ভাইকে নিয়ে একটু ছাগল চড়াতে যাব দিবেন মা আলোচনা এই সন্তান যদি কিছু হয়ে যায় তবে আমিনার সামনে মুখ দেখাতে পারবো না যাও তোমরা দু ভাই বোন ছাগল ধরে যাও আমার দুধ বেটাকে দেওয়া যাবে না মা হালিমার বেটা বেটা বলছে মানে মা আমরা দুধ ভাইকে নিয়ে যাব মা হালিমা বলছে বেটা তোমরা নিয়ে যে কি করবা বলো তখন বলতেছে মা গো ও মা জননী আমরা দুধ ভাইয়ের চেহারা মোবারক দেখবো আর আমরা ভাই বহিনে ছাগল চড়াবো মা হালিমা বলতেছে বলে না দেওয়া যাবে না দেওয়া যাবে না বেরাদুল ইসলাম মাদের সামনিকরা হালিমার বেটা বেটি বাবা তয়েফের বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে ডেকে নিয়ে আসলো আর বলছো গো হালিমা দাও দাও আমরা নবীকে জান ভরে দেখতে যাই তো বলতেছে পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় মাগো সঙ্গে নিয়ে যায় আদব সহকারে নূর নবীজিকে ঘিরে আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের দুলনাই দুলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিবানা ও গো মা আমিনা জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরকান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটু মহব্বত হবে না সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও ইসলাম মানিকেরাও সব ছেলেরা যখন মা হালিমাকে বলল কিন্তু মা হালিমা বলতেছে গো বেটিরা যাও আমার দুধ বেটাকে নিয়ে যাও কিন্তু ঠিকভাবে দেখভাল করবা জোর হবে না সুবহানাল্লাহ, আমার নবীকে নিয়ে টুকটু টুকটু করে বাবাজি তারা আসলো আসার পর আমার নবীকে একটা বাবলা গাছের নিচে বসতে রেখেছে জোর বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি আমার নবীকে যখন বাবলা গাছের নিচে যখন বসে রেখেছেন আলহামদুলিল্লাহ তো আমার নবী মুস্তাফা বাবলা গাছের নিচে বসে আরাম করতেছে একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম জবান से निकलो पाक नामे মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি এবার মা হালিমা আমার নবীকে পাঠালেন হালিমার বেটা বেটি কি করলো বাবা বসে তুইয়ে দিলেন বাবলা গাছের নিচে জোরে বলে সুবহানাল্লাহ। এই বাবলা গাছের পাতা ঝুরঝুরি না মোটা মোটা না বড় বড় জিরি জিরি আচ্ছা ছোট বড় ছোট বড়। এত কি রোদ রুকবে না রুকবে না হালিমার বেটা বেটি ছাগল চড়াচ্ছে আমার নবীজিকে বাবলা গাছের নিচে বসে রেখেছেন আলহামদুলিল্লাহ এদিকে একটা বাবা হালিমার বেটা বলছে বলে বোন
দেখো তোমার দুধ ভাই কি করছে না করছে দেখে শুকে যাও। হালিমার বেটে তিনি কি করলো, টোটো টোটো করে আপনার আগে গেল। যাবার পরে দেখতে যে একটা বিশাল বড় সাপ আমার নবী মুস্তাফার মাথা মোবারকের উপরে যেন বাবা ফেনা তুলে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, হালিমার সুবহানাল্লাহ। বিটি বলতে চাল লাগো, আমার দুধ ভাইকে মনে হয় সাপে দংশন করে দিতে পারে। হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে এসে বলতেছে, বলো গো ভাই, একটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? বলে দেখো, আমরা দুধ ভাইকে নিয়ে গেছিলাম যে গাছে তলা বসে রেখেছি, আমার দুধ ভাইয়ের মাথার উপরে যেন ফেনা তুলে দাঁড়িয়ে আছে। হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে বাবা দিয়ে এসেছেন। আসার পরে কোথায় যেন সাপ বাবা গায়েব হয়ে গেছে। সুবহানাল্লাহ। হালিমার বেটা বলছে, বোন গো, তুমি যে বললা সাপ দেখলাম, তো সাপ কোথায়? মা হালিমার বেটি বলছে, ভাই আমি সত্যি করে সাপ দেখেছি গো, আমি সত্যিকারই সাপ দেখেছি, আমি মিথ্যা কথা বলি নাই। কিন্তু হালিমার বেটা বলছে, বোন তুমি যা দেখেছো দেখেছো, কিন্তু মার সামনে বলিও না। মার সামনে যদি তুমি বলো তাইলে পরে আর কখনো দুধ ভাইকে আসতে দেবে না। হালিমার বেটি বলে, ভাই ঠিক আছে বলবা না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও আবার বাড়ি গেল। আবার দ্বিতীয় দিন নবীকে নিয়ে আসলেন বাবা ছাগল চড়াবার জন্য। আমার নবীকে আরেকটা জায়গাতে বসে রেখেছে। হালিমার বেটি বাবা কিছুক্ষণ পর মা হালিমার বেটা বলছে, বোন গো দেখো কাকি কি করতেছে। তখন বলছে, গো ভাই ঠিক আছে আমি যাতে আছি। আবার গিয়ে দেখতেছে আমার নবীকে গোল করে বাঘেরা নবীকে গোল করে ঘিরে নিয়ে জানো বসে আছে। সমস্ত বাঘেরা আমার নবী মুস্তাফার পা মোবারকে জানো বাবাজি জানো চুমা দিতেছে। সুবহানাল্লাহ, বাবাজি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও হালিমার বিটি আপনার দৌড়াতে দৌড়াতে গিয়েও ভাইকে বলছে, ভাই গো আজকে একটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড, কি কাণ্ড বলো না বলো। তখন বলছো, ভাই গো কালকে দেখেছিলাম সাপ, আজকে দেখতেছি বাঘ। বলে তাই নাকি? বললো হালিমার বেটা বেরি দৌড়াতে দৌড়াতে যখন আসলেন বাবা, আসার পরে বেরাদ ইসলাম দেখতেছো বাঘ আর নাই। সুবহানাল্লাহ। হালিমার বেটা বলছে, আরে বোন তুমি যে বললে বাঘ দেখলে, তো কই বাঘ গো? কাল বলছো সাপ দেখেছি, আজ যে বাঘ দেখেছি, সাপও দেখলাম না বাঘও দেখলাম না। বলছে, ভাই গো মিথ্যা তো বলি না, সত্যি দেখেছি। আচ্ছা যা দেখেছি দেখেছো ভালো কথা, কিন্তু এই কথাগুলো মার সামনে আর বলিও না। আর দেখবেন কোন মহিলাকে যদি বলে যে বিবি রে এই কথাটা বলিস নে, না বলে আর পেটের ভাত হজম হবে না। হবে না। কে ঠিক না? জি। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম এবার বাবা যে রাত্রে বেলা বাড়িতে গেছে, এবার হালিমা বলছে, বেটি তোমার নাম করছে আমাদের এলাকাতে। বলে কি? তুমি নাকি মিথ্যা কথা বলো না? মুখ মেরে ধুয়ে দিল ওখানে। তো হালিমা বলছে, হ্যাঁ গো বেটি, তোমরা যে দুধ ভাইকে নিয়ে গেছিলে, আজকে কিছু ঘটনা দেখেছো? এখন না বলতে পারো না, হ্যাঁ বলতে পারো না কেন? প্রথমে তো বলে দিয়েছে যে বেটি মিথ্যা কথা বলে না। কি বলবো কি বলবো? বলে মা হ্যাঁ আমরা দুধ ভাইকে নিয়ে গেছিলাম, দুটিয়া ঘটনা ঘটেছে। বলে কি দুটিয়া? তো বলো না কেন? তখন বলতেছে, বলে মা গো প্রথম দিন যখন নবীকে নিয়ে গেলাম, নিয়ে যাবার পরে দেখলাম বিশাল বড় একটা সাপ আমার নবীজির মাথা মোবারকের উপরে যেন ফেনা তুলে আছে। ওগো মা জননী, দ্বিতীয় দিন যখন দেখলাম সমস্ত বাঘেরও আমার দুধ ভাইকে যেন গোল করে ঘেরে বসেছিল। বলে তাই নাকি? বলল হাও। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও হে সোনা মানিকেরাও, হযরতে বাবাজি মা হালিমা বলছো, গো বেটিরা এত বড় 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 ঘটনা ঘটে গেছে, তোমরা বলো না আর দুধ বেটাকে আর পাঠাবো না। বাবা সকাল হলো,
হালিমার বেটা বলছে মা গো আজকে দুধ ভাই কে দাও। এখন মা হালিমা বলছে বেটা গো রাস্তাতে দুটো ঘটনা ঘটে গেছে, তোমরা কেন বলো না? কি কারোর জন্য বলো নাই? বলো বলো কি কারোর জন্য বলো নাই? বাবাজি এখন হালিমার বেটা বোন দিকে তাকাচ্ছে, বোন রে তুই কথাটা বলতে মানা করলাম, মাকে না বলে থাকতে পারলি না। অনেকে মা বোন আছে বাবাজি, কোন স্বামী যদি বলে, কোন যদি পুরুষ বলে বলে কথাটা কাউকে বলিও না বাবা, ওই কথাটাই বলার জন্য বাবার পেটের ভাত বাবা হজম হবে না, বলবে তারপর গা ছাড়বে। কি ঠিক না? ঠিক। আর যে কথাটা বলবে যে বুলা বাড়াইও, তো ওই কথাটা বলবে না। হ্যাঁ বাবা তো মুসলমান শোনা মানে। তো একটা ঘটনা কি জানেন, একটা একটা ছেলে বাবাজি খুব কষ্টর সংসার, ওই ছেলেটা বাবাজি মাটি কাটতে গেছে, তো মাটি কাটতে কাটতে বাবাজি একটু সোনার পুড়িয়ে পেয়েছে, বুঝলেন, সোনার পুড়িয়ে পেয়েছে। তো আর বিবিকে বলছে, লিয়ে এসেছে, লুক করে লিয়ে এসেছে, লিয়ে আসার পরে বলছে বিবি এই সোনাটা লাও, লিয়ে মাটির তলে পুঁতে রাখো, আর কাউকে কিন্তু কথা বলিও না, আর যদি বুঝাচ্ছ তাহলে কিন্তু সোনার ভাগ কিন্তু তুমি পাবে না। বাবা যে মুসলমান সোনা মানিক, যখন আপনার এই কথা বলা, তো বলার পর এই নারীটা কি করেছে বাবা, যে তার বাড়িতে একজন এসেছে, একজন মহিলা, তো বলছে যে তোমার স্বামী কোথায় গেছে, তো ওই মাটি কাটতে গেছে। ও যে তোমার স্বামী তোমাকে সোনা টোনা বানিয়ে দেয় তাই না, নাকি? বলছে বানিয়ে দেবে না কেন? এক কথা দু কথা বলতে 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 এবার স্বামী কিন্তু বলেছে সোনা কথা কাউকে বলিস না, আর বলে দিতে দিস তাহলে কিন্তু সবই যাবে। বাবা তো মুসলমান বলে কে বললে স্বামী দেয় না? রাইট, সব লোক দুনিয়াতে গায়ে বেড়াচ্ছে তোমার স্বামী সোনা দানা কিছু দেয় না, আর তুমি যে সোনা দেয়, যে না তুমি দেখবা আমার কথা শোনা আছে, ম্যাচ দ্বারা বুঝলেন, যেটুকু থাকবে বা সেটুকু নিয়ে বাবা যে অহংকার, কি ঠিক কিনা? বলছে দেখবা শুনে স্বামী দেখবা আমার সোনা কথা আছে, অমনি মাটিতে খুলে যায়, দেখলে আসলে আমার স্বামী কত সোনা দিয়েছে। অমনি যখন কথা বলেছে ওই মেয়েটা আবার আরেকজন কাছে গালছে, ওই গালছে সব এলানো হয়ে গেল যে অমুক জনের বাড়িতে এত সোনা লোক আছে। হ্যাঁ, তো বাবা যে মুসলমান সোনা মানে যে সে কথা মহিলাদেরকে বলতে হয় না, ওরা রাখতেও পারে না আর সামলাতেও পারে না, ঠিক না বলেন? হ্যাঁ, তো বাবা যে মুসলমান যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়, জোরে বলুন আল্লাহ আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা রাসূলুল্লাহ বলতেছে পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, জোরে বলেন সুবহানাল্লাহ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। আর জাহিলিয়াত যুগে যদি আমরা তোমায় পেতাম, তোমায় আমরা দেখতাম নবী, প্রাণ ভরে দেখতাম গো, প্রাণ ভরে দেখতাম, জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও, ঠিক না বলেন? ঠিক। জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও, আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, জরকান সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, হালিমার বেটা বেটিকে আর নবীকে বাবা দিল না,
এখন হালিমার বেটা বলছে বোন রে তোর জন্য আমি পেলাম না নবীকে দুধ ভাই। একদিন চলে গেল, দুদিন চলে গেল, 3 দিন চলে গেল। এদিকে কিন্তু বাবাজি বনের বাঘেদের মাথা খারাপ, বনের বাঘেদের মাথা খারাপ। কেন? নবীকে 3 দিন ধরে দেখতে পাইনি। এখন সমস্ত বাঘেরা বলছে, বলে চ নবীকে যখন দেখতে পাচ্ছে না নবীর বাড়িতে যাব ডাইরেক্ট। এক গোছা আপনার বাঘ নেমে আসতেছে, বাঘের সন্তান বলছে কোথায় যাও, রাখবো কেন, মাথা গরম করে না, 3 দিন নবীকে দেখি নাই, এখন নবী কাজকে বাড়িতে দেখতে যাব। বাঘেরা বলতেছে, বাঘের সর্দার যাই এদিকে শুনো, মাথা গরম করে কোনো কাজ হয় না, এদিকে এসো। তোমরা যদি এখন নবীকে দেখতে যাও গ্রামে, তো লোকে যদি দেখে তোমাদের পিঠের বাড়িতে একটা রাখবে না, কি থাকবে? এই জায়গাতে একটা ধরুন বাঘ চলে এসেছে, আমার জীবনে শুনবে না, নিজে নিজে জান বাঁচাবে, কি বলে লাঠি নিয়েছে ওকে মারবো, কি বলে অমুক নিয়েছে তোমার মারো। বাঘ আসলে পরে সবার জান কলিজা শুকিয়ে যাবে, তাই না? তখন বাঘের সর্দার বুঝে তোমরা যদি নবীকে বাইরে দেখতে যাও, তাই গ্রামের মানুষ তোমাদেরকে রাখবে, তোমাদের পিঠের একটা দাড়ি রাখবে না, সবকে ভেঙে চুরমার করবে। শোনো, নবীকে যদি দেখতে যাও তো একটু ঠান্ডা ঠান্ডা মাথা করো, আমার কাছে বুদ্ধি দাও। বাঘের সর্দার বলতে যাই, শোন, শুধু তোমার একলা নয়, আপনার বাঘের সর্দার বলতেছে নবীকে দেখার জন্য আমারও মন চটপট চটপট করতেছে। শুনো, তবে এরকম ভাবে দেখা যাবে না, তাহলে কি করে দেখবো? বলো শোনো, হালিমার বেটা পিটি ছাগল চড়াতে আসে, সব থেকে যেটা মোটা ছাগল বেশি দুধ দেয়, ওই ছাগলটাকে পাহাড়ে ধরলে চলে এসে, যেমন কান টানলে মাথায় আসে। মা হালিমার বেটা পিটি ছাগল লেসলে পরে নবীকে দেখবা, জোরে বলো সুবহানাল্লাহ। আগেরে বলছে ঠিকই তো বুদ্ধি বলেছেন, ঠিক আছে হয়। এখন হালিমার বেটা পিটি ছাগল চড়াতে এসেছে বাবা, ছাগল চড়াতে আসার পর বিরাদর ইসলাম মাদার সামানিকরা সব থেকে যেটা মোটা ছাগল বেশি দুধ দেয়, যে ছাগলটা দুধ বিক্রি করে হালিমার বাড়ির সংসার চলে, ওই ছাগলটাকে বাগে ধরে নিয়ে জানো বাবাজি পাহাড়ে চলে গেল। পাহাড়ে যাওয়ার পর হালিমার বেটা পিটি কান্না করতে করতে গিয়ে বলছে, মা গো আজকে তো বিশাল বড় কাণ্ড হয়ে গেল। বলে বেটি কি কাণ্ড হয়েছে বলো না? তখন বলছে, মা আমাদের যে ছাগলটা বেশি দুধ দেয়, ওগো মা যে ছাগলটা মোটা ছিল, ওই ছাগলটাকে ধরে নিয়ে বাগে চলে গেছে। মা হালিমা চোখের পানি ঝরাইয়া কান্না করে, আল্লাহ গো, যে ছাগলের দুধ বিক্রি করে আমার বাড়ির ঘর সংসার চলে গেল, ওই ছাগলটাকে ধরে নিয়ে চলে গেল। আমার নবী মুস্তাফা বলতেছে, বলে মা ওগো মা, আপনার কাছে একটা আবেদন করবো গো মা। ওগো মা কি হয়েছে, কিসের জন্য কান্না করছেন বলেন? মা হালিমা বলছো, গো দুধ বেটা, আমাদের বাড়িতে যে ছাগলটার দুধ বিক্রি করে আমি আমার ঘর সংসার চালাতাম, কিন্তু বেটা গো ওই ছাগলটা বাগে ধরে নিয়ে গেছে, আমার ছাগলকে মনে হয় এতক্ষণ মনে খেয়ে মনে শেষ করে দিয়েছে। আমার রহমাতাল লিল আলামিন গায়বের সংবাদদাতা নবী বলছে, ও মা জননী, তবে শুনো গো, ওই ছাগলের চুল পরিমাণের ক্ষতি হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেটা গো তুমি বুঝলে কি করাও? ও মা আমি জানি ওই ছাগলের ক্ষতি হবে না। এদিকে হালিমার বেটা বেটি বাবা মা হালিমা আমার নবীকে বাবা দৌড়াতে দৌড়াতে পাহাড়ের কাছে এসেছে। এখন মা হালিমা কান্না করতেছে, আল্লাহ গো, আমি যদি ছাগলটা কাছে যদি না পাই, আমার বাড়ি তো আর বরকত হবে না। কিন্তু আল্লাহ বলছো, হালিমা তোমার বাড়িতে বরকতের জিনিস হলো আমার নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এদিকে আমার নবী বলছে, মা গো, আমাকে যদি হুকুম দেন তো আমি পাহাড়ের উপর যাব নাকি? জোরে বলে সুবহানাল্লাহ। মা একবার হুকুম দেন, আমি পাহাড় থেকে বাঘটাকে নিয়ে আসবো। মা হালিমা বলতেছে, বলো গো বেটা না, তোমার যদি কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, যখন বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, আমার নবীজি বলছে, মা গো, আমার চুল পরিমাণের ক্ষতি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, তবে মা সুবহানাল্লাহ। হালিমা বলতেছে, বলো গো বেটা, ঠিক আছে তাইলে যাও। আমার নবীজি এক পা দু পা করে আপনার যাতে যে পাহাড়ের উপরে আর সমস্ত বাঘের
বাবা টুকু মেরে দেখছো নবী আসছে কিনা, জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত বাঘেরা নবীকে দেখতে নবী আসছে কিনা, সমস্ত বাঘেরা যখন দেখে নিয়েছে নবী পাহাড়ের উপর আসতেছে, সমস্ত বাঘেদের বাবা কত আনন্দ হতে লেগেছে। হে বাঘেরা, আমাদের আখেরি জামানার নবী আসছে গো, তোমরা সকলে রেডি থাকবা, নবীকে সালাম জানাবো। আমার সুবহানাল্লাহ। নবীজি যখন পাহাড়ের উপর যেতে রে বাবা, সমস্ত বাঘেরা বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, নবী গো আমাদের বেয়াদবি মাফ করবেন, আপনার দুধময় ছাগলটা ধরে নিয়ে এসেছি, ওগো মা নবী গো আমাদেরকে ক্ষমা করবেন। আমার নবী বলছে, এই বাঘ আমি জানি রে, তোরা আমাকে দেখার জন্য আমার দুধময় ছাগলটা ধরে নিয়ে এসেছিস, জলদি করে ছাগলটা নিয়ে আয়, আমার মায়ের চোখের পানি বন্ধ করতে হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত বাঘেরা বলছে, বলো নবী গো আপনাকে দেব, কিন্তু নবীকে একটু জান ভরে দেখতে দেন, 3 দিন 4 দিন ধরে দেখতে পাই না, নবী গো আজকে আপনাকে এত সুন্দর ভাবে দেখব গো নবী, আমাদের কলিজা ঠান্ডা করে দেব। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর বাঘের নবীকে দেখলেন, আমার নবী বলছে, বাঘ খুব দেখা হলো, এবার ছাগলটা নিয়ে এসো। বাঘেরা বলছে, নবী গো ওই যে আপনি একদিন বসেছিলেন, আমরা সবাই গিয়ে আপনার পা মোবারকে চুমা দিয়েছিলাম, কিন্তু নবী গো আজকে তো চুমা খাবো, নবী গো এইরকম আপনার পা মোবারকে চুমা এতটা পেয়েছি, এতটা মজা পেয়েছে, এইরকম মজা যেন কোন পৃথিবী জায়গায় পায় না। সুবহানাল্লাহ। নবী গো আপনার পা মোবারকে চুমাটা খেতে দেন। সমস্ত বাঘেরাও আমার নবীজির পা মোবারকে চুমা খেতেছে, আর 2 ঠোপা করে নবীজির পা মোবারকে পানি ফেলতেছে। বাবা যখন বাবা সমস্ত বাঘেদের চুমা টুমা হয়ে গেল, বেরাদার আমার নবী বলছে, রে বাঘেরাও তোমরা আমার পায়ে 2 ফোঁটা করে পানি ফেলালে কেন? সমস্ত বাঘেরা বলছে, নবী গো ওগো নবীজি এই কেন জন্য আমি ফেললাম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবো, বল আল্লাহ গো আমরা আগের জামানার নবীর পা মোবারকে 2 ঠোপা করে পানি ফেলিয়েছি, আল্লাহ আমাদেরকে জান্নাতে জায়গা দেবে। দরবার সুবহানাল্লাহ। নিচে বাবা মা সুবহানাল্লাহ। হালিমা রাদিয়াল্লাহু তাআলা নাও, তিনি বাবা চিন্তিত হয়ে গেল। বাবা বেরাদের ইসলাম মাদার সামানিকরা বাবা এ সোনা মানিকেরা কখন নামবে আমার দুধ বেটা, এবার বেরাদের ইসলাম আর নবী মুস্তাফা ছাগলটা কোলে করে নিয়ে বাবা টুটু টুটু করে আপনার নিচে নামতেছে, আর মা হালিমা বলতে চাল লাগো, আল্লাহ ওগো রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমার বেটা যেন নামতেছে। বেরাদার মা হালিমার মুখে যেন একটু হাসি ফুটে গেল, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে যেন হাসি ফুটে গেল, বলে আল্লাহ গো আমার বিশ্বাস হয়ে গেছে আমাদের দুধ বেটার কিছু হবে না। বাবা মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আপনার ছাগলটাকে নিয়ে মা হালিমার কোলে আপনার দিয়ে দিল। তারপরে বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও এ সোনা মানিকেরাও এখন মা হালিমা বলছে, বেটা গো আমার বিশ্বাস হয়ে গেছে তোমার বাঘে ক্ষতি করবে না, আমার বিশ্বাস হয়ে গেছে তোমার সাপে ক্ষতি করবে না, দুনিয়ার মানুষ তোমার কেউ ক্ষতি করতে পারবে না, কেননা তুমি হলাও আখেরি জামানার নবী। সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলার পরে বেরাল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনার জানো বাবা অনেকটা বিশ্বাস হয়ে গেল তিনি হচ্ছে কেউ না, তিনি হলেন আখেরি জামানার নবী। বেরাল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হে সুনামানি কিরাম এই রকম ভাবে দিন যায় রাত আছে বাবাজি। বাবাজি আমার নবীজির বয়স প্রায় বাবা 6 বছর হয়ে গেল। কত? 6 বছর। 6 বছর। বাবা যে মুসলমান 6 বছর যখন হলো, আবার হালিমার বেটা বেটি বলছে, মা গো আমরা দুধ ভাইকে আবার আজকে নিয়ে যাব, মা পাঠাবে। তো মা হালিমা বলছে, ঠিক আছে বেটা যাও নিয়ে যাও। হালিমার বেটা বলছে, কি ব্যাপার অন্য সময় তো নবীকে যখন চাইতেন দিত না, আজ একবার চাহতে দিয়ে দিল মানে?
মা হালিমার বেটা বলছে, মা গো, ও মা জননী, আমরা যখন দুধ বাঁকা আগে যখন চাইতাম তুমি তো দিতে না গো মাও, কিন্তু আজকে একবার চাহাতে দিয়ে দিলে কেন? মা হালিমা বলছে, বেটা গো বেটা, আমার বিশ্বাস হয়ে গেছে তোমার দুধ বেটার কেউ জানো ক্ষতি করবে না, তাই জন্য পাঠিয়ে দিলাম। আমার নবী যখন 6 বছর বয়স ছিল রে বাবা, আমার নবীকে নিয়ে গিয়ে আপনার হালিমার বেটা পেটে ছাগল চড়াতে লাগলো। আমার নবীজি বসে বসে বাবা আল্লাহর ইবাদত করতে লাগলো, আল্লাহর জিকির করতে লাগলো। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিকেও হালিমার বেটা বলছে, বানগো আজকে আমার দুধ ভাই কি করছে একবার দেখে এসো। যখনই হালিমার বিটি এসেছে, আসার পরে দেখতেছে তিনজন সাদা লিবাস পরে আমার নবীকে ধরে নিয়ে পাহাড়ের উপর চলে গেল। হালিমার বিটি কান্না করতে করতে গিয়ে ভাইকে বলছে, ভাই গো আজকে তো বিশাল বড় কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? বলে ভাই গো আজকে তিনজন সাদা লিবাস পরে সাদা কাপড় পরে দুধ ভাইকে পাহাড়ের উপর নিয়ে গেল, এমনকি তিনার বুকে যেন একটা ছুরি ঢুকায়া দিল, কি যেন একটা গোস্তের টুকরা বের করে দিল। হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে মাকে বলছে, মা গো আর মনে হয় দুধ ভাইকে পাবো না। বলে বেটা কি হয়েছে বলো? বলে মা আজকে দুধ ভাইকে তিনজন সাদা লিবাস পরে ধরে নিয়ে গেল পাহাড়ে, এমনকি বুকে ছুরি ঢুকায় কি যেন বের করে দিয়েছে। বলে তাই নাকি? বললে হ্যাঁ বাবাজি মুসলমান ভাইরা, হালিমা বাবা দুই চোখের পানি ঝরা কান্না করতে করতে যে জাল লাগো। ওগো রব্বুল আলামিন, দুধ বেটার যদি কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। যখন বাবাজি নবীর কাছে এসেছে, আসার পর আমার নবীজি বাবা আল্লাহর জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হালিমা বলছে, বেটা গো তোমাকে নাকি তিনজন সাদা লিবাস পরে ধরে নিয়ে গেছিল। বলে মা, ও গো মা জননী, ধরে নিয়ে গেছিল গো মা। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিকেরা এ সুনামানিকেরা, গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, তখন মা হালিমা বলছে, বেটা গো তোমার সিনাতে নাকি ছুরি ঢুকিয়েছিল, ও গো বেটা একটু দেখাও। আমার নবী মুস্তাফার জামা মুবারক যখন বাবা খুলে দেখতেছে, চুল পরিমাণের কাঁটার দাগ না। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন বাবা, অনেক মায়েরা অনেক অপারেশন হয় বাবা যে, যদি 1 বছর পর অপারেশনটা দেখে দাগ থাকবে কি থাকবে না? থাকবে। কিন্তু আমার নবী মুস্তাফার বুকে যে ছুরি ঢুকিয়েছিলেন, কি যেন গোস্তের টুকরা বের করেছিলেন, মা হালিমা দেখতেছে চুল পরিমাণে কাটার দাগ নাই। আমার নবীকে বলছে, বেটা কি বের করেছিল? তো আমার নবী বলতেছে, মা গো মা, ওটা হলো সিনা চাক। কি বললাম? সিনা আচার আচ্ছা বলুন তো, নবীজির সিনা চাক কবার হয়েছিল জানা আছে? 3 বার। কি গো জানা আছে? কে কে জানান না একটু হাত তুলে দেখান তো বাবা। কি বলবেন না? হ্যাঁ, না না জানতে হলে মানুষের সব যে জানা থাকবে তার তো কোনো কথা নাই, শিখতে তো হবে। কি শিখবেন না? আমার নবীজির সিনা চাক কবার হয়েছিল? 4 বার। মোট 4 বার। যদি বলো হুজুর কখন কখন শুনতে চান? শুনতে চান? কে কে শুনবেন একটু হাত তুলে দেখান। ভালো করে হাত তুলেন, লজ্জা করছে। জি, আমার নবী মুস্তাফার সিনা চাক হয়েছিল বাবা 4 বার। কখন কখন? একবার ছোট কালে এই অবস্থাতে, একবার যৌবন কালে যখন আমার নবী মুস্তাফার প্রতি কোরআন নাজিল হয় তখন একবার, আর যখন নবী আমার খোদার সঙ্গে দিদার করতে যায় তখন একবার। তাহলে কবার হলো? ছোট কালে একবার, যৌবন কালে একবার, কোরআন যখন নাজিল হয় তখন একবার, খোদার সঙ্গে দিদার করে তখন একবার। মোট 4 বার নবীজির সিনা চাক হয়েছিল। তাই পবিত্র হাদিস থেকে, বুখারী তিরমিজি থেকে প্রমাণ যে আমার নবীজি জীবনে কোনদিন খেলাধুলায় ছিল না। জি, খেলাধুলা জীবনে করেনি।
বাবা তো মুসলমান সোনা মানিক। তো মা হালিমা বলছে বেটা ওটা কি বলে সিনা, সিনা চাকের কথা শুনে মা হালিমা চমকে যায়। ও গো বেটা ভালো করে একটুখানি বুঝিয়ে দাও, একটুখানি বুঝিয়ে দাও। মা হালিমা কেঁদে কেঁদে, মা হালিমা কেঁদে কেঁদে নবীকে গো জানাই, বলো গো শুনতে চাও। আমার নবী বলছে মা গো ছোটবেলাতে বাচ্চাদের খেলাধুলার খুব নেশা থাকে। ও গো মা জননী সিনা চাক বলতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে খেলাধুলা থেকে নিষ্পাপ রাখলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে মা হালিমার মনে বাবা ভয় ঢুকে গেল, আল্লাহ গো আমি মা আমিনার কাছ থেকে নবীকে নিয়ে এসেছি, আমি আর এই কথা আমি আর এই দুধ বেটাকে আমার কাছে রাখবো না, যদি কিছু ক্ষতি হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। এদিকে হালিমার বেটা বলতে বলছে মা গো আপনি কি দুধ ভাইকে দিয়ে চলে আসবেন নাকি তিনার মায়ের কাছে? ও গো বেটা আমি তো দিয়ে আসবো, কিন্তু মন তো চায় না, কিন্তু আমার তো নিজের বেটা না গো, এটা আমার দুধ বেটা, তিনার বেটাকে দিয়ে চলে আসবো। এদিকে বেরাদর ইসলাম মাদার সামানিকরা বউ সমস্ত আপনার নবী মুস্তাফা বলছে বলো গো মা জননী আপনি একটা কথা শুনে নিন, আমাকে নিয়ে যাচ্ছেন মক্কায়। বলে হ্যাঁ গো বেটা তোমাকে মক্কা তোমার মার কাছে আমি তুই আসবো। এদিকে বেরাদার আমার নবী মুস্তাফার মনটা একটু জানে খারাপ হলো, বলো গো দুদুমা গো, ও গো দুদুমা তুমি এত ভালো এত মোহাব্বত করেছো মা, ও গো মা জননী গো আমি কিয়ামত পর্যন্ত মনে রাখবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা হে সোনা মানিকেরা আমার নবীকে নিয়ে যখন বাবাজি টুক 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 করে বাবা এগিয়ে যান, এগিয়ে যাবার পরে মক্কাতে যখন আপনার প্রবেশ করলো, এদিকে মা হালিমা বলছো গো আমিনা আমিনা আমি তোমার সন্তান তোমার কোলে ফিরিয়ে দিলাম। মা আমিনা বলছে ও হালিমা হালিমা তুমি আমার বেটাকে বহুদিন ধরে তুমি রেখেছিল, তবে এক কাজ করো গো যাও আমার শ্বশুর আব্বার সঙ্গে একটুখানি সাক্ষাৎ করে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সাক্ষাৎ করে যাবা, সাক্ষাৎ করে যাবো। এদিকে আমার নবীজি বাবাজি দুধ মা দিকে তাকায়া তাকায়া আছে, বলে মা গো আপনার যখন মন খারাপ হবে আমাকে দেখতে আসবেন গো মা। তখন মা হালিমা বলছে বেটা ঠিক আছে দেখতে আসবো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও হে সোনা মানিকেরাও বাবাজি মুসলমান ভাইরাও আমার নবী মুস্তাফা যখন বাবা মা হালিমাকে বিদায় দিল, মা হালিমা টুক 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 করে আব্দুল মুত্তালিবের কাছে গেলেন, যার পরে বলছে হুজুর আপনার পোতাকে আমি রেখে দিয়ে গেলাম। এখন আব্দুল মুত্তালিব বলছে হালিমাও তুমি তো আমার পোতাকে এত বড় মানুষ করেছো, তবে এক কাজ করো তোমাকে কিছু ইনাম পুরস্কার আমি দেব। মা হালিমা বলছে কি পুরস্কার? আব্দুল মুত্তালিব বলে আমি তোমাকে 100টা উট ইনাম দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100টা উট বাবা, 100টা উট পেয়ে মা হালিমা খুশি হবে কি হবে না? হবে। কিন্তু মা হালিমার মনটা খারাপ। কেন? মা হালিমার মনটা খারাপ এই কারণে জন্যে আব্দুল মুত্তালিব বলতেছে বলে হালিমা তোমাকে 100টা উট দিলাম, তোমার মুখে একটু হাসি দেখবো বলবো, দেখলাম দেখবো মনে করলাম, তো কই তোমার হাসি? বলে হুজুর গো 100টা উট দিলেন ঠিকই কথা, কিন্তু হুজুর গো 100টা উটে তো লাগাম তৈরি করতে টাকা লাগবে। জি হুজুর সে টাকাটা তো আমার কাছে নাই। মা মা হালিমা যখন এই কথা বললো আব্দুল মুত্তালিব বলছে ও তার জন্য মন খারাপ। বাবাজি সোনা মানিকেরাও একটুখানি সোনার পুরিয়ে বলল যে হালিমা লাও এই সোনাটা বিক্রি করে
তুমি 100টা উটের লাগাম তৈরি করবা, আর কোনো তোমার চিন্তা নাও। কিন্তু বেরাদ ইসলাম মাদার সামানিকরাও, মা হালিমা বলছে হুজুর গো, আমাকে 100টা উট কি করার জন্য দিলেন, এই সোনাটা কি করার জন্য দিলেন? বেরাদ আব্দুল মুত্তালিব বলছে গো হালিমা, তুমি আমার পোতাকে মানুষ করেছো, তারই জন্য তোমাকে দিলাম। মা হালিমা বলছে বলো গো হুজুর, আপনার পোতাকে আমি মানুষ করি নাই, আপনার পোতা আমাকে মানুষ করেছে। সুবহানাল্লাহ, হুজুর সুবহানাল্লাহ। গো, আপনার পোতাকে আমি মানুষ করি নাই, আপনার পোতা আমাকে মানুষ করেছে। আব্দুল মুত্তালিব বলতেছে কি কেমন করে? তখন বলছে হুজুর গো, আমার বাড়িতে দুই বেলা খাওয়া দাওয়া হতো না, আপনার পোতাকে আমার বাড়িতে নিয়ে গেলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা এত বরকত দিয়েছে, এত বরকত দিয়েছে, চার বেলা খেলেও পরে আমরা কেউ ফুরাতে পারি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে হালিমা কথাটা বলল, আব্দুল মুত্তালিবের কাছে বাবা আপনার ছুটি বিদায় নিল। নেওয়ার পরে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা 100টা উট নিয়ে বাবা তয়েফের দিকে যাচ্ছে। ওই নারীগুলো বলছে কি ব্যাপার হালিমা, তুমি এতগুলো উট পেলা কোথা থেকে, বলো না বলো। তখন বলতেছে গো বোনেরা, যে ছেলেটা আমার বাড়িতে ছিল, তিনার দাদু জান আমাকে খুশি করে 100টা উট দিয়েছে। এখন নারীগুলো বলছে জি জি, কেন আমরা ছেলেটাকে নিলাম না? যদি নবীকে আমরা পেতাম, আমরা তো 100টা উট পেতাম। আমার আল্লাহ বলছেন নারীরা রে, আমার নবীকে তার হাতে দিয়েছে, যার নাম হবে হালিমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে বাবা হালিমার জীবনী বাবা খতম হইল, এখান থেকে হালিমার জীবনের শেষ। আমার নবী মুস্তাফা মায়ের কাছে আসলো মক্কায়, জোরে বলো সুবহানাল্লাহ। মক্কায় যখন বাবা এসেছে, আমার নবী মুস্তাফা বলছে মা গো, আমি একটু কাবাতে গেলাম। জি, নবী আমার কাবাতে বসে আছেন, আর মক্কার কিছু কিছু ছেলেরা বাবা নবীকে ডাকতেছে, বলে মোহাম্মদ চলো খেলতে যাব। আমার নবী বলছে যে খেলতে যাব না। তো সমস্ত ছেলেরা বলতেছে ও তোমার চেহারা ভালো, তার লাগি তুমি আমার সাথে খেলতে যাবা না? আমার নবী বলতেছে বলে না, এই যুবক, এই ছেলেরা তোমাদের সঙ্গে খেলাধুলা করতে পাবো না। আমার নবী মুস্তাফা খেলাধুলার জন্য একটু করে এগিয়ে যাচ্ছেন বাবা। উটের ষাঁড় চিচি করে নবী মুস্তাফার সামনে দাঁড়িয়ে গেছে, বলে নবী গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে খেলার জন্য পাঠায় নাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে রাহমাতাল লিল আলামিন করে। বাবা আমার নবীজি চলে আসলেন, বেরাদার সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেরা বলছে মুহাম্মদ চলো তোমার সাথে খেলাধুলা করতে যাব। আমার নবী বলতেছে গো বাচ্চারাও, আমি তোমাদের মতো আমি নয়, আল্লাহ পাক আমাকে আখেরি জামানার নবী করে দুনিয়ায় পাঠিয়েছে। ইসলাম মাদার সাবানিকরা এ সুনামানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি কথা বলার পরে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বেরাদার আল্লাহ আল্লাহ করে আপনার ইবাদত করতেছে। আমার নবী মুস্তাফা কাবার কাছে আরাম করতেছে, বাচ্চা বাচ্চা ছেলেরা বাবাজি পাহাড়ের উপর উঠলো। আমার নবীজি একটা দৃশ্য দেখলো, কি ওই ছেলেদের বাপেরা পকেট থেকে খেজুর বের করে নিজের বেটাদেরকে খাওয়াতেছে, নিজের বেটাদেরকে খাওয়াতেছে। আমার নবীজির আব্বার কথা যেন মনে পড়ে গেল। আমার নবীজি একবার দুবার করে বাবার থেকে বলছে মা, ওগো মা জননী গো, আমার আম্মা জান আছে কোথায়? যখন বাবা এই কথা বলেছেন, মা আমিনা বলছে বেটা গো, হঠাৎ করে তোমার আব্বার কথা প্রশ্ন করলে কেন? ও বেটা, তোমার আব্বার কথা কেন তুলেছে বলো না? তখন আমার নবী বলতেছে, বলে মা গো, আমি কামাতে হিরানা দিয়ে বসেছিলাম, কিছু কিছু বাচ্চারা পাহাড়ের উপরে ওঠে, তারা জানো বাপেরা নিজের পকেটে খেজুর বের করে নিজের বেটাদের খাওয়াতেছে। ওগো মা, আমারও তো আব্বা আছে গো। যেমন এই কথা বলেছে বাবা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবা চোখের পানি ঝরায় বাবা কান্না করতে লেগেছে। ওগো বেটা, তোমার আব্বার কথা মনে করায়া দিলাও, আমার যেন কলিজাটা ফেটে যায়। আমার নবী
জানি আমার আব্বা জান কোথায় আছে বললাম। হযরতে মা আমিনা বলছে বেটা গো তুমি যখন আমার গর্ভেতে ছিল তোমার আব্বা মুলকে সামে ব্যবসা করতে গিয়াও আর মক্কায় ফিরে আসলো না। তোমার আব্বা জানের কবর আছে মাকামে আবু জায়গা। আমার নবীজি কেঁদে কেঁদে বলছে মা গো আজকে যদি আমার আব্বা থাকতো কত না দরদ। হযরতে মা আমিনা বলছে বেটা কান্না করো না, কান্না করো না। তোমার আব্বা বিয়ে করার পর 4 থেকে 4.5 মাস পরে আমাকে ছেড়ে চলে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে দুনিয়া থেকে যেন তুলে নিয়েছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরা এ সুনামানিকেরা হযরতে মা আমিনা বলছে বেটা তোমার আব্বার কথা মনে পড়ে গেলে আমার খাবার দাবার সব মাটি হয়ে যায়। মা আমিনা যখন এই কথা বলার বাবা আমার নবী বলছে মা গো মা জননী আমার আব্বা তোমাকে খুবই কি ভালোবাসতো গো মা। মামিনা বলছো বেটা গো তোমার আব্বা আমাকে না দেখা পর্যন্ত কোনদিন খাওয়া দাওয়া খেত না। আমি যতক্ষণ আমার স্বামী যতক্ষণ না খেত ও বেটা আমিও খেতাম না। আর আমার স্বামী আমি যতক্ষণ না খেতাম তোমার আব্বাও ততক্ষণ খেত না। এত মহব্বত এত ভালোবাসা তোমার আব্বা আমাকে দিয়েছে। আমার আব্বার কথাগুলো যদি মনে পড়ে যায় আমার কলিজা ফেটে যায়। আমার নবী বলছে মা গো ওগো মা জননী আপনার আব্বা জানের কবরকে আমি জিয়ারত করতে যাব। ও মামাকে নিয়ে চলো। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে বলো গো আমার বেটারা ওগো আমার বেটা তবে শোনো গো আমি তো যাব কিন্তু তোমার দাদার কাছে ছুটি নিতে হবে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও যখন হযরতে মা আমিনা নবীকে নিয়ে আব্দুল মুত্তালিবের কাছে গেলেন ও আব্বা হুজুর আপনার প্রথম জানুন আপনার বেটার কবর জিয়ারত করতে যাবে গো আপনি আমাদেরকে 1 মাসের ছুটি দেন। আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো আমিনা আমার ছোট বেটা আব্দুল্লাহর কথা মনে পড়িয়ে দিলে গো। ওই ছোট বেটা আব্দুল্লাহর কথা মনে পড়লে আমার কলিজা ফেটে যায় গো। ওই ছোট বেটা আব্দুল্লাহর কথা মনে পড়লে আমি যেন খাওয়া দাওয়া সব মাটি হয়ে যায়। হযরতে মা আমিনা 2 চোখের পানি ফেলা বলছো গো আব্বা হুজুর আমি তো মনে করাই না আপনার কথা যাবে তিনার আব্বার কবর জিয়ারত করতে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও হে সুনামানিকেরাও যখন বাবা দিয়ে কথা বলার পরে আমার নবী মুস্তাফা বলতেছে বলো গো মা ওগো মা তোমার জান খুবই কষ্ট হচ্ছে গো মা। হযরতে মা আমিনা বলছে বলে বেটা বেটা গো অনেকদিন পর তোমার আব্বার কথা মনে পড়ে গেছে গো আমি আমিনা থাকতে পারি না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও আব্দুল মুত্তালিব বলছে গো ছোট বৌমা আমিনা তুমি যাবা তবে 1 মাসের দরকার কেন গো। হযরতে মা আমিনা বলছে আব্বা গো আমার মার বাড়ি হলো সোনার মদিনায় প্রায় 6 থেকে 7 বছর পর যাব বাবার বাড়ি সোনার মদিনায়। 1 মাস থেকে আবার মক্কাতে রওনা দেব। বাবা মুসলমান ভাইরাও সুনামানিকে দেখো বলতেছে সৃষ্টি সেরাও সবার আলা নবীজি আমার জোরে বলেন সুবহানাল্লাহ সৃষ্টি সেরাও সবার আলা নবীজি আমার নবী 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 দাও না বারংবার সৃষ্টি সেরাও সবার আলা নবীজি আমার। আরে মানুষ এলো গেল যত শত আরে কে হবে গো নবীর মতো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানুষ এলো গেল যত শত আরে কে হবে গো নবীর মতো সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ
محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আমার নবীজি তিনার মাকে এত মহব্বত করতো রে বাবা, এত মহব্বত করতো। তাই যুবক তোমাদেরকে বলি, মার মহব্বত করব, মার সেবা করব। আমার আল্লাহ বলছে, কোন যুবক যদি মাকে একটু দুঃখ দিয়ে যায়, কোন যুবক যদি মা চোখে যদি জল ফেলায়া দেয়, আমার আল্লাহ বলছে তার নামাজ রোজা সবকিছুই বেকার। ও যুবকেরা, আমার আল্লাহ বলতেছে বাপ মা হলো ইয়া কিসিমের রব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নামাজ পড়েন, রোজা করছেন, হজ যাকাত সবই করছেন, কিন্তু বাবা মার মহব্বত করেন না, তাহলে ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে না। জি আল্লাহ পাওয়া যাবে না। তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই, বাবাজি মার মহব্বত করবেন, মার সেবা করবেন। বাবাজি মুসলমান ভাইরাও, আপনাদের ইমাম সাহেব একটা ওয়াজ করছিল বাবাজি, এ বাবাজি মুসলমান ভাইরাও, বাবাজি একজন মহিলা আল্লাহর কাছে দোয়া করতে বলে, আল্লাহ গো, আল্লাহ আমার বেটা জানো মুসা কালিমুল্লাহর সঙ্গে যেন জান্নাতি হয়। সুবহানাল্লাহ। সে কি কসাই, ঠিক না? হুম। তাহলে বাজে কসাইয়ের মা কসাইয়ের জন্য দোয়া করছে, আল্লাহ গো আমার বেটা যেন মুসা নবীর সঙ্গে জান্নাত যেতে পারে, জান্নাতি যেন হয়। আল্লাহ কবুল করেছে। তাই বাবা মা দোয়া কারেন্টের মতো কবুল হয়। বাবা যে মুসলমান মা বাবাকে যদি দুঃখ কষ্ট দেন, তাহলে কিন্তু সবকিছু বেকার হবে। আচ্ছা বলুন তো, মাকে কারা কারা ভালোবাসেন? একটা হাত তুলে দেখান তো বাবারা। কি নাই? হাত নামাবেন না, আমি দেখবো, এখনই নামাইতে হবে। হাত তুলেন যারা যারা মাদেরকে মহব্বত করেন, এখানে ভালোবাসেন তো, এই হাত তুলেন না, এখনো বাকি আছে কিন্তু করা। তুলেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা মার মহব্বতে 20টা ভাই 100 টাকা করে হবে না? চাপ দিব না, 100 টাকা বেশি কহিব। হ্যাঁ আচ্ছা মার মহব্বতে একটা ভাই 5000 টাকা হবে। এই দেখেন একদম ধীরে ধীরে একদম বেশি বেশি। আলহামদুলিল্লাহ। এই দেখেন কি নাম গো? ইসলাম খান, তিনি মায়ের জন্য দিয়েছে 200 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ পাবে। আল্লাহ গো আল্লাহ। এদিন আরেকজন চাচা দিয়েছে 200 টাকা, আরেকজন দিয়েছে 500 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান যেন আল্লাহ কবুল করেন। মাকে যারা মহব্বত করবেন ভাই একটু দেন, জি 200 টাকা করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান যেন আল্লাহ কবুল করে নেয়। আলহামদুলিল্লাহ। ও মা খালা, আপনারা স্বামীকে ভালোবাসেন না? জি কিন্তু স্বামীকে ভালোবাসেন না, 100 টাকা দেন তো মা, জলদি করে দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কোনো চাপ নাই এতে, জি কোনো চাপ নাই। মার মহব্বতে আমি দেখতে চাই, আর আপনাদেরকে দেখতে চাই স্বামীকে কারা ভালোবাসেন। আকো বলতেছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায়, মায়ের মনে শান্তি নাই। ছেলে যদি কোথায় যায়, মায়ের মনে শান্তি নাই। মা জননী, মা জননীর দুয়া জানো আল্লাহ কবুল করে নাই। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন। কি গো ঠিক না? মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন। মায়ের চোখে, মায়ের চোখের জলে জানো আল্লাহ কবুল করে নাই। মায়ের দিলেতে ব্যথা
ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, হে সোনামানিকেরাও, চলো মাকে যাই। এবার আব্দুল মুত্তালিব বলছে, বলে আমিনা, তোমার বাপের বাড়ি হলো সোনার মদিনা। বলে জি। বলে বাপের বাড়িতে যে 1 মাস থাকবো, আবার মক্কাতে রওনা দিব। তবে হুজুর, আমি তো মহিলা, আমি তো একলা অত দূর রাস্তা যেতে পাবো না, তাই একজন যে কোনো একজন ব্যক্তিকে পাঠান। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবছে যে আমার বেটাদের মধ্যে যদি পাঠায় তো একটা গন্ডগোল হতে পারে। তো আব্দুল মুত্তালিব কাকে বললেন? উম্মে আইমানকে ডাকলো। কাকে? উম্মে আইমান। বাবা যে মুসলমান সোনামানিক, উম্মে আইমানকে যখন ডাকা হলো, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, উম্মে আইমান উট নিয়ে বাবা হাজির হলো। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এই দেখেন কে বলতো 10-50 টাকা চা হালছে বাবা। জি, এতি মায়েরা খুশি হয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে জান্নাতে যেন বানিয়ে নেয়, যারা বলেন আল্লাহুম্মা আমিন। জি, আপনাদেরকে বলবো, এই আমার কমিটি ভাইদেরকে বলবো যে ভাই, যে যেমন দিচ্ছেন দিয়েছেন, কোনো চাপাচাপ নাই। আলহামদুলিল্লাহ, জীবনী আমাদেরকে শুনতে হবে। কমিটি বিন্দু আল্লাহ পাক আল্লাহ মেয়ে দিকে তাআলা দেন একটু। আমাদের সকলকে যেন জান্নাতি বলে কবুল করে নেয়। একবার দুরূদ শরীফ পাঠ করুন, একটা ঝাক্কাস দেখে নাত পড়ব। এই নাত পড়তে পড়তে যেন যে মা বোনেরা 50-100 যে যেন পারবেন তাদেরকে দিয়ে কমিটিরা মেয়েদের দিকে আবার একটু দেন। জীবনটা শুনতে লাগেন। একবার দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বলতেছে, ঝড় 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 রহমতি